আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ভাইয়েরা, আমার আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তো এই ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পরে মানে একটা শিক্ষার্থী তোমার যে প্রশ্নের প্যাটার্ন আছে ওই প্যাটার্ন দেখে মানে অনেকেই ঘাবড়ে গিয়েছে। একটু ভিন্ন প্যাটার্নে, একটু ভিন্ন আঙ্গিকে পরীক্ষা প্রশ্ন তৈরি করা হয়েছে। তোমরা দেখেছো যে প্রশ্ন প্যাটার্নটা কীভাবে চেঞ্জ করেছে। বিগত 20 বছরের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ইংলিশের মধ্যে কোনো প্যাসেজ আসে নাই, এবার আসছে। আবার বাংলা কোশ্চেনটা যদি বলি, এত কঠিন মানে এত ডিপ কোশ্চেন করা নাই, এবার করছে। তো এইবার যেহেতু করছে, এই ইউনিটের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পরবর্তী কোশ্চেনগুলো বা কীভাবে হবে, কীরকম হবে। ঠিক আছে ভাইরা, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। বি, ডি, সি ইউনিটের প্রশ্ন প্যাটার্নগুলো কেমন হইতে পারে, জাস্ট আমরা একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় ভাইরা, এই হচ্ছে আমাদের সারসংক্ষেপ। তো তোমরা সবাই একটু আমাদের সাথে যুক্ত হবা। খুব বেশি সময় নিব না তোমাদের কাছ থেকে, খুব অল্প সময় আমাদেরকে দিবা। আমরা তোমাদেরকে জাস্ট বি, সি, ডি ইউনিটের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হইতে পারে সেই বিষয়ে তোমাদের একটা ধারণা দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। তো আজকের এই লাইভ সেশন করার একটা অর্থ হচ্ছে আমাদের এক্সাম কিন্তু 11টায়, বাট আমরা সেটা একটু টাইমটা শিডিউলটা চেঞ্জ করছি। তোমরা যারা এক্সাম বেসে আসো সবাই জানো 11টার সময় এক্সামটা শুরু হয়। তো এইটা টাইমটা চেঞ্জ করছি, তোমাদের গ্রুপে বলা হয়েছে। ঠিক আছে, তোমরা যারা জানো না লাইভ সেশনে জেনে নিলাম। আরেকটা কথা হচ্ছে যে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তো এখানে আসলে প্রশ্ন প্যাটার্ন নিয়ে অনেকেরই একটা ধারণা তৈরি হয়েছে, কি হচ্ছে না হচ্ছে বা আগামী পরীক্ষাগুলোতে কেমন প্রশ্ন প্যাটার্নটা হবে। তো এইটা নিয়ে ধরো হচ্ছে, যেহেতু তোমরা এখন ভর্তি পরীক্ষার্থী, তোমাদের মধ্যে কিন্তু একটা হতাশা একটা কাজ করতেছে, একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছে। তো আমরা সবসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের সাথে পাশে আছি এবং পাশে থাকবো, এবং পরবর্তীতে যারা আসবে তাদের পাশে থাকবো। তো জিনিসটা হচ্ছে, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ করি এবং তোমরা আমাদের ক্লাসগুলো ঠিকঠাকভাবে করো এবং তোমরা খুব ভালো করে জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা এবং তোমাদেরকে সেই তথ্যটা দিয়ে সহযোগিতা করি। ওই জায়গা থেকে আমাদের পেইড বেসিসে ক্লাস ছিল, ওগুলোকে পোস্টপোন করে তোমাদের এই সেশনটা করার একটা অর্থ যে আমাদের সাথে যারা যুক্ত আছো প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা শিক্ষার্থী যেন তোমরা হতাশাগ্রস্ত না হও, যেন প্রত্যেকে এখানে চান্সটা পাও। ঠিক আছে, তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের প্রশ্ন প্যাটার্ন নিয়ে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখো এখানে প্যাসেজটা আগে ছিল না, এখন দিয়েছে। এতটাই কঠিন আসছে ব্যাপার কিন্তু এমনটাও না, যারা ভালো করে পড়াশোনা করছো তারা অবশ্যই পারছো। এখানে জিনিস হচ্ছে টাইম নিয়ে, একটা সময় নিয়ে। ঠিক আছে, একটা প্রশ্ন পড়তে তোমার যতটুকু সময়, এমসিকিউর জন্য আমরা সবসময় মনে করি যে অল্প সময়ের মধ্যে আনসার করার একটা অ্যাবিলিটি থাকতে হয়। কিন্তু আজকের যে পরীক্ষাটা হয়েছে, ইংলিশ বলো বা বাংলা, যেহেতু বাংলা ইংলিশটা আমরা দেখেছি এবং ওই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ ওগুলোর মধ্যেও একটু ডিফারেন্স ছিল। তো এখানে সময়টা হচ্ছে মুখ্য বিষয়, সময়টা অনেক বেশি লেগেছে, যাতে করে অনেকে আবার ফুল মার্কটা করতেও পারো নাই। ঠিক আছে, অবশ্যই এটা বিভিন্ন শিক্ষার্থীর সাথে আলোচনা করেছি, দেখেছি, শুনেছি, সব কিছু নিয়ে তোমাদেরকে জিনিসটা বলতেছি। তারা উত্তর করার সময়টা পায় নাই। যেমন ইংলিশ কোয়েশ্চেনটা প্যাসেজ থেকে প্রশ্ন আসছে, তো প্যাসেজটা পড়তে গিয়ে তাদের সময়টা অনেক চলে গেছে। এদিক থেকে তো ফিজিক্স আছে, এখানে ম্যাথ করতে হয়, তোমরা খুব ভালো করে এটা জানো, সায়েন্সে যারা শিক্ষার্থী আছো। তো এখন আমাদের মুখ্য কথা হচ্ছে যে আমাদের শিক্ষণীয় জিনিসটা আছে, আমরা শিখবো এখন যে আসলে আমাদের কোন জায়গাটাতে আমার উইক পয়েন্টটা আছে এবং কোনটাকে টাচ করলে আমার আগামীতে ভালো হবে। আজকে আমরা এখানে বিসিটি যে ভর্তি পরীক্ষাটা হবে সামনে, B1 অথবা B2, সি এবং D1, তোমরা যারা আছো, যারা আমাদের সাথে এখানে আছো, তোমরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমার ফ্রেন্ড সার্কেল যদি কেউ থেকে থাকে, আমরা বেশি সময় নিব না তোমাদের কাছ থেকে। তোমাদের ফ্রেন্ড সার্কেল যদি থেকে থাকে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিও বা তাদের কাছে আমার এই বাণীটা পৌঁছে দিও। ঠিক আছে, তো প্রথমত আচ্ছা 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 সব কিছু ঠিকঠাক আছে তো না? আচ্ছা, হ্যাঁ, সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেমনি হোক পরীক্ষা, কিন্তু প্রথম কথা হচ্ছে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। তোমাদের জন্য আমরা আছি, শেষ পর্যন্ত থাকবো। ঠিক আছে, এটা নিয়ে কোনো কি হবে না, কনফিউশন নাই, কোনো হতাশাও নাই।
তোমাদের একটা কথা, আজকে যে পরীক্ষাটা হয়েছে এটার মাধ্যমে কিছু টিপস তোমাকে আমি দিব। যেমন ইংলিশের কথা প্রথমে বলি, ঠিক আছে? ইংলিশের কথা প্রথমে বলি যে ইংলিশের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আমাদের এখানে কি কি একটা চেঞ্জ আসতে পারে বা আসবে। প্রথমত হচ্ছে আমাদের বি ইউনিটের কথা বলি। তো বি ইউনিটে ভর্তি পরীক্ষা প্রায় সকল শিক্ষার্থী দিবে, যেহেতু সবাই এখানে আবেদন করতে পারতেছে। ডি ইউনিটে একটু মার্কটা বেশি হওয়ার কারণে অনেকে দিতে পারে না। বি ইউনিটের মধ্যে ইংলিশের কথা যদি আমি বলি, একটু ভালো করে খেয়াল করবা, হ্যাঁ, একটু মনোযোগ দিবা। এটা কিন্তু কোনো পেড বেসের জিনিসটা বলতেছি না, তোমাদের সবার জন্য সেটা উন্মুক্ত। এই কথাগুলো সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? সবার জন্য উন্মুক্ত, হ্যাঁ। আচ্ছা, কোনো সমস্যা নাই। চপি নিয়ে তোমাদের যত কোয়েশ্চেন আমাদেরকে করো, আমরা হচ্ছে তোমাদেরকে সেই জিনিসটাকে দেখানোর চেষ্টা করে দিব, ঠিক আছে? আচ্ছা, দেখো এখন ইংলিশের কথা বলি। ইংলিশ নিয়ে অনেকেরই সমস্যা। এখানে একটা প্যাসেজ তো আসবেই, মাস্ট, মানে বি ইউনিটে একটা প্যাসেজ তোমার আসবেই, প্যাসেজ থেকে প্রশ্ন আসবে। ইউনিটে প্যাসেজ ছিল না, এবার আসছে কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু আর বি ইউনিট তো ফরম, এটা আগেই ছিল, এখনো আসবে, ঠিক আছে? এখন এই প্যাসেজ থেকে প্রশ্ন আসলে তোমরা প্রথমত এটা দাগানোর চেষ্টা করবে না। এটা আমার পরামর্শ, তোমার সৌভাগ্যের পরামর্শ এইটা, যে প্যাসেজ থেকে প্রশ্ন আসলে সর্বপ্রথম দাগাবো না আমি, কারণ এটাতে ঘাবড়ে যাবে, টেনশন হয়ে যাবা, মানে মাথায় তোমার এই টেনশনটা কাজ করবে, তুমি এটা আনসার করবে না। তারপর আসো আমরা, হ্যাঁ, আমি সত্য কথা বলি, আমরা প্যাসেজ থেকে একটা আনসার আমাদের চান্স পাইছি। আমি আমার কথা বলি, আমি চট্টগ্রাম বিষয়ে চান্স পাইছি প্যাসেজ উইদাউট প্যাসেজ মার্ক করা ছাড়া, মানে প্যাসেজে হাতই দিইনি আমি, ওখানে পড়েই নেই, বুঝতে পারছো? যদি কেউ পেয়ে গেছি না, আর যদি পারো, হ্যাঁ, পারলে তো আলাদা বিষয়, আমি আনসার করেছিলাম, পারলে আলাদা বিষয়। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে বি ইউনিটের ক্ষেত্রে ইংলিশের জন্য একটু খেয়াল করো। ইংলিশের জন্য কাটমার্কের কথা বলতেছো, এটা পরে নিয়ে আলোচনা করবো, এটা একটু মনোযোগ সহকারে দেখো। বি ইউনিটে ইংলিশের প্যাসেজটা তুমি আগে টাচ করবে না। তো প্রথমে আমি গ্রামার পয়েন্টের কথা বলি। দেখো গ্রামারের মধ্যে আমার কি কি টপিকগুলো আসতে হবে। এই ইউনিটে একটা কোয়েশ্চেন আসছিল ইমবেডেড কোয়েশ্চেন, পিন পয়েন্ট এরর এবং সাবজেক্টিভ ওয়ার্ড থেকে এখানে প্রশ্ন আসছিল। বি ইউনিটে মুখ্য কিছু টপিক দিচ্ছি, একদম হাইলাইটেড, এইটা 100% পড়বা তোমরা। ঢাকায় নিয়ে যাও, কথাগুলা খুব ভালো করে খেয়াল করে বইয়ের ভিতরে লিখে রাখো, খাতার ভিতরে লিখে রাখো। কিছু টপিক মুখ্য পড়তেই হবে। তা নাম্বার 1 হচ্ছে ইমবেডেড কোয়েশ্চেন, ভাইটা ইমবেডেড কোয়েশ্চেন, বুঝছো? এখন কথা হচ্ছে ভাই, কোয়েশ্চেন প্যাটার্ন কি আসলে চেঞ্জ হয়ে যাবে? মানে আমরা যা পড়তেছি গ্রামার পয়েন্টে, এটা কি থাকবে না? মানে এমন কিন্তু কখনোই না, এটা কখনোই হতাশ হওয়ার কিছু নাই। এই ইউনিটে পরীক্ষা টপিক থেকেই আসছে, কিন্তু সমস্যা হচ্ছে সময় ব্যবস্থাপনার দিক থেকে একটু ব্রডলি আসছে, একটু বড় করে আসছে, এবং যেটা কিনা এমসিকিউর জন্য একটু অন্যরকম হয়েছে। আমরা যখন প্যাসেজ পড়তাম এইচএসসিতে, উদ্দীপকে কোনটা সঠিক, মানে উদ্দীপকটা পরে আনসার করতাম, জিনিসটা এরকম হয়েছে, একটু সময় একটু বেশি লাগছে, যার ফলে অনেকে আনসার করতে পারো নাই। কিন্তু টপিক কিন্তু ওগুলো থাকবে, টপিকটা চেঞ্জ হবে না, মাথায় রেখো। বি ইউনিটে একটু সমস্যা আছে, ওই ঘাটতেরা টাইপের কিছু কোয়েশ্চেন আছে, এটা একটু বলতেছে। ইমবেডেড কোয়েশ্চেন থেকে প্রশ্ন পাবা, এটা অবশ্যই পড়বা। আর একটা হচ্ছে আমার ড্যাংলিং মডিফায়ার, যেটাকে তোমরা ডার্লিং মডিফায়ার হিসেবে চিনো, সেটা হচ্ছে কি বলতো, ড্যাংলিং মডিফায়ার। এই টপিকটা পড়বা। ড্যাংলিং মডিফায়ার তোমাদের বইয়ের মধ্যে যেখানে যে বইটাই কিনছো, দেখবা ড্যাংলিং মডিফায়ার নামে একটা টপিক আছে, এই টপিকটা পড়বা, ঠিক আছে? আমি এই টপিকগুলো দিচ্ছি খুব হাইলাইটেড, এগুলা পড়বাই পড়বা, ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে অনেক শিক্ষার্থী আছো, আচ্ছা ঠিক আছে। দেখো 3 নাম্বার যে টপিকটা হাইলাইটেড টপিক, সেটা হচ্ছে আমাদের পিন পয়েন্ট এরর। বি ইউনিটেও আমার পিন পয়েন্ট এররটা 100% লাগবে, ঠিক আছে? পিন পয়েন্ট এররটা লাগবে। নাম্বার 4 হচ্ছে কারেকশন। এই যে কারেকশন টপিকটা কি বলো তো, কারেকশন টপিকটা একটু মনোযোগ দিবা। কারেকশন টপিকটা, এই যে এখানে 4টে টপিক লিখছে না, কোনোভাবে বাদ দেওয়া যাবে না ভাই, কোনোভাবে না। এখান থেকে কোশ্চেন আসবে, বাট তোমাকে ওটা খেয়াল করতে হবে কোশ্চেনটা কেমনে আসলো, খেয়াল করতে হবে। কোশ্চেনটা টপিক থেকে আসবে, টপিকের বাইরে কখনোই আসবে না, এমনটা না। এই বি ইউনিটের কাহিনী এবং বি আর ডি, এই 4টা টপিক মোস্ট হাইলাইটেড, এটা এখান থেকে আসবে। এখন আমাকে একটু কষ্ট করে বলো তো, তোমরা এই 4টা টপিকটি শেষ করছো না? এই 4টা টপিক শেষ করছো সবাই, এই 4টা টপিক তোমাকে পড়তে হবে। অ্যান্ড দেন কন্ডিশনাল সেন্টেন্স, আমাদের এই ইউনিটে প্রত্যেক বছরে একটা করে কন্ডিশনাল সেন্টেন্স থাকেই। এবার ছিল না, এই ইউনিটকে বেস করে যে বি ইউনিটে পরীক্ষা দেবে, এটা কোনো না, এই ইউনিট বিজ্ঞান বিভাগের, হ্যাঁ, আর বি ইউনিট মানবিকের, হ্যাঁ, ওদেরই বেস করে যে এরকম হবে, এরকমও না জিনিসটা। দেখো তোমাদের পরীক্ষা প্রায় সন্নিকটে চলে আসছে, আজকে 1 তারিখ, দেখবা যে আবার 8 তারিখ চলে আসছে। কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমরা মাস্ট পড়বা কন্ডিশনাল সেন্টেন্স, বুঝছো? কন্ডিশনাল সেন্টেন্সটা তুমি মাস্ট পড়বা, কন্ডিশনাল সেন্টেন্সটা অবশ্যই পড়তে হবে। ইমবেডেড কোশ্চেনের থেকে যে প্রশ্নটা আসছে আমাদের এক্সাম বেসে, প্রথম কোশ্চেনটা ছিল আমার 1 নম্বর প্রশ্নটা ছিল, হ্যাঁ,
এমবেডেড কোয়েশ্চেন থেকে যে প্রশ্নটা আসছে আমাদের ছবি ইউনিটে, আমাদের এক্সাম বেসের প্রথম প্রশ্নটা এটা ছিল আমার ইংলিশে। প্রথম প্রশ্নটা ছিল, স্ট্রাকচারগুলো দেওয়া আছে, যারা আছো যারা তোমরা এটা জানো। কন্ডিশনাল সেন্টেন্স, এমবেডেড কোয়েশ্চেন, ড্যাংলিং মডিফায়ার, পিন পয়েন্ট এরর অ্যান্ড কারেকশন। আরেকটা যেটা মোস্ট হাইলাইট সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট বা এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এই টপিকগুলা কোনোভাবেই বাতিল করা যাবে না না না, একদম খেয়ে ফেলতে হবে, একদম খেয়ে ফেলতে হবে। এখান থেকে অবশ্যই প্রশ্ন পাবা, তোমাকে প্রশ্ন আউট করার মতো বলা হচ্ছে এটা, এখান থেকে প্রশ্ন পাবাই পাবা, এগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এখানে একটা গোপন যেটা ড্যাংলিং মডিফায়ার সবাই অনেকেই পড়ে না, বাট এখানে কিন্তু চলে আসে, বুঝছো? এই টপিকগুলো বাদ দেওয়া যাবে না ভাই, যে বা এগুলো ক্লিয়ার আছে। আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার, ওকে ফাইন। হ্যাঁ, এখন এই গ্রামার পয়েন্টের মধ্যে এই টপিকগুলো আমার কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আদার যেগুলো আছে, যেমন ধরেছি কিছু অর্থভেদে আসে, আরেকটা টপিক লিখে নেওয়া যাও সাবজাংটিভ ওয়ার্ড। সাবজাংটিভ ওয়ার্ড একটু কষ্ট করে লিখে নেওয়া যাও, সেটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড বা সাবজাংটিভ যে ভার্বগুলো আছে এখান থেকে প্রশ্ন আসে। সাবজাংটিভ ওয়ার্ড বা ভার্ব যেটাই বলো, এখান থেকে প্রশ্নগুলো সাবজাংটিভ ওয়ার্ড, ঠিক আছে? এটা খুব ভালো করে পড়বা। আরেকটা হচ্ছে কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, ঠিক আছে? কজেটিভ ভার্ব এটাও পড়বা। পজিটিভ ভার্ব থেকেও তোমার প্রশ্ন দিয়ে দেয় পজিটিভ ভার্ব। এই যে টপিকগুলা যেগুলা বলছি, মানে এগুলা বাতিল করা যাবে না। বাকি যেগুলো আছে ধরো নাউন আছে, প্রনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, আরও তো অনেক টপিক আছে, বাট এগুলা খুব হাইলাইটেড টপিক, এগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না, বুঝছো? এইটা বি ডি সহ দুইটার জন্য, এটা বি এবং ডির জন্য সহ, ঠিক আছে? সি ইউনিটের জন্য তোমাদের তাদের যে একটা সার্কুলার আছে, সার্কুলারের মধ্যে স্পেসিফিক বলে দিছে, ওটা নিয়ে কথা বলবো, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? সি ইউনিট নিয়ে টেনশন করে না, তোমাদের সার্কুলারের মধ্যে বলা আছে কি কি প্রশ্ন আসবে, তারা বলে দিছে। তো এখান থেকে যদি চেঞ্জ করে তাহলে সেটা হবে উল্টাটা, কারণ তারা বলে দিছে যে এই টপিক থেকে আমি প্রশ্ন করবো, আর গত বছর ওই টপিক থেকে প্রশ্ন আসছে। সি ইউনিট নিয়ে তোমরা টেনশন কিনবে, প্যারা নেবা না, ঠিক আছে? বিডি ইউনিটে কারণ হচ্ছে তারা তো বলে নাই যে আমরা এই টপিক থেকে প্রশ্ন করব, কিন্তু সি ইউনিটে সরাসরি বলে দিছে অ্যানালজি আছে, সিনোনিম আছে, সেন্টেন্স কারেকশন আছে, বলে দিছে, ঠিক আছে? শেষ আর কি বলবে? হ্যাঁ, এখানে এই টপিকগুলা। দেন আরেকটা যেটা মোস্ট হাইলাইট সেটা হচ্ছে ইনভার্সন, দ্যাটস ইট। এই টপিকগুলা বাদ দেওয়া যাবে না, এনাফ। এটা দেখো আমি এমনটা বলতেছি না বাকি টপিক থেকে আসবে না, বাট এগুলা বাদ দেওয়া যাবে না, এগুলা পড়তে হবে। দেখো কয়টা হইছে, মানে এগুলো ফরজ হলো না ফল। হ্যাঁ, এমবেডেড কোয়েশ্চেন, ড্যাংলিং মডিফায়ার, পিন পয়েন্ট এরর, কারেকশন, সাবজাংটিভ ওয়ার্ড, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, ইনভার্সন, পজিটিভ ভার্ব, বুঝছো? এই টপিকগুলো সবাইকে একটু কষ্ট করে লিখছো খাতার মধ্যে, একটু কষ্ট করে ভাইকে জানায় হতো। আর তোমাদের অনুরোধ থাকবে যে না দেখায়। এখন এই সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকগুলো না সবার কাছে একদম সহজই এখন লাগে, ঠিক আছে? এখান থেকে দিতেও পারে নাও দিতে পারে, এরকম কোয়েশ্চেন ওগুলা পড়বা। সাবজেক্ট এগ্রিমেন্ট গত ক্লাসে বলছিলাম, আমি সাজেশনও দিয়েছি, তোমরা পেয়েছো অবশ্যই। সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এবং হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিছু কিছু শব্দ আছে যেগুলোর উপরে ইনফিনিটিভ হয়, যেগুলোর পরে কি হয়, ইনফিনিটিভ হয়, এই কথাগুলো লিখে নিয়ে যাও। যেগুলোর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে, বুঝছো? যেগুলোর পরে ইনফিনিটিভ হয় এবং কিছু কিছু ওয়ার্ড আছে না, যে আমার হচ্ছে যেমন ধরো রেসপন্সিবল বলি, এরপর 2+b হচ্ছে রেসপন্সিবল ফর বসে, তো কিছু কিছু ওয়ার্ড আছে ইনফিনিটিভ এবং হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত, এই টপিকগুলো পড়বা। এগুলো পড়লেই হয়ে যাবে। আইদার অর, নাইদার, নর, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো তো নর্মাল, তোমরা আগে থেকেই শিখছো, এগুলো তো বারবার কিছু বলার নাই। বাট এই জিনিসটা অনেকেই জানো না, যেটা মুখস্থ করতে হয়, কারণ ইনফিনিটিভ কোন শব্দের পরে বসবে এটা মুখস্থ না করলে আপনি পারবেন না, সম্ভব না। কোন শব্দের পরে ভার্বের সাথে আইন যুক্ত হবে আপনি যদি মুখস্থ না করেন পারবেন না। এই জিনিসটা এইটা কখনোই বাদ দিবা না, বাকি টপিকগুলো পড়বা, আমি এটা না করতেছি না, বাট এগুলো পড়বা, ঠিক আছে? লিখেছি, ডান। আচ্ছা দেখো, তোমাদেরকে ছবি প্রস্তুতি নিয়ে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি যেন হতাশা না হও, এবং এই টপিকগুলো মোস্ট হাইলাইটেড। ভর্তি পরীক্ষা যখন হলে যাবা, বি অর ডি যাই দেখবা এই টপিক থেকে প্রশ্ন আসছে, বাট তোমাকে ধরতে হবে। যেমন ধরো এমবেডেড কোয়েশ্চেনের দুইটাই স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা খুব ভালোভাবে মিলানোর চেষ্টা করবা, দেখবা হয়ে যাবে। দেন ড্যাংলিং মডিফায়ার স্ট্রাকচার আছে, প্রথম অংশে যিনি কাজ করেন উনি ওইখানে সাবজেক্ট হিসেবে বসে, ঠিক আছে? এই জিনিসটা
পিন পয়েন্ট ইররের মধ্যে আমরা যে জিনিসগুলা, এই যে পিন পয়েন্ট ইরর 3 নাম্বারের যে কোশ্চেন, আপনি যখন অ্যাডমিশন দিয়েছেন পড়ছেন না এটা? আমি আরো বেশি পড়ছি এটা। এই পিন পয়েন্ট ইরর থেকে প্রশ্ন ছবিতে আসে, এবং এই যে এ ওইটা আসছিল, এবং হচ্ছে তোমার সি তেও আসবে, আবার ডি তেও আসবে, বি তেও আসে, খুব বেশি আসে। এই পিন পয়েন্ট ইরর থেকে কি কোশ্চেন আসবে জানো আমি বলি? এই পিন পয়েন্ট ইরর থেকে যদি প্রশ্নগুলো আসে একটু, তাহলে একটু আমি আচ্ছা নেক্সট সিজন। আচ্ছা, যদি দেখা যাচ্ছে যে পিন পয়েন্ট ইরর থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই নিয়ম থাকবে, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দো, হ্যাঁ দো অথবা অল দো, অল দো, দো অথবা অল দো, দেন হচ্ছে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ডেসপাইট, এখান থেকে প্রশ্নগুলো তোমরা পাবা। তারপরে দেখে নাও, সেটা হচ্ছে নট অনলি, নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি তারপরে কি বাট অলসো, এইগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, বুঝছো? দেন হচ্ছে আনটিল, আনটিল, তারপর হচ্ছে টিল, এই যে শব্দগুলো আছে না, এগুলোর উপরে কি বসে না বসে, হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসে। তোমরা দেখবা ওইখানে, দেখবা যে এখান থেকে প্রশ্ন আসে মাঝে মধ্যে। এই পিন পয়েন্ট ইররের মধ্যে সাবজেক্টিভ ওয়ার্ডটাও ঢুকে যায়, মানে ভার্বের বেস ফর্মটা কোন জায়গায় আসে, বুঝছো জিনিসটা? তাহলে আমার এই টপিকগুলা, যে টপিকগুলোর কথা বলছি, যে টপিকগুলোর কথা বলছি, এই টপিকগুলা অবশ্যই পড়তে হবে। প্রিভিয়াসে জানতো, এখানে যে টপিকগুলো পড়ছি এই টপিকগুলো খুব ভালো করে পড়বা, তাহলে হয়ে যাবে আর কি, বুঝছো? এখন আসো আমাদের এই মুহূর্তে কি প্রশ্ন ব্যাংক দেখবো? প্রশ্ন ব্যাংকটা ধরো হচ্ছে ব্যাখ্যা যেগুলো আছে এগুলো দেখার একটু চেষ্টা করবা, কিন্তু এখন এই প্রশ্ন ব্যাংক নিয়ে 8 দিন কাটানো যাবে না। এখন তোমার পয়েন্টটা এমন নিয়ে আসতে হবে যে মাত্র 1 দিনে প্রশ্ন ব্যাংক শেষ করবো, এই এবিলিটি তোমার থাকতে হবে। কারণ কেমনে পারো সেটা তোমার দায়িত্ব, ঠিক আছে? কারণ এখন তো সময় তো চলে আসছে, এখন তো সময় চলে আসছে না, একটু রিভিশন করার জন্য, টপিকটা দেখার জন্য তুমি পড়তে পারো, বাট লং টাইম করা যাবে না সেটা নিয়ে, কারণ তোমার সময় খুবই অল্প। যে টপিকগুলো তোমার উইক আছে, তুমি যেটা থেকে পারো না, যেটা পারো সেটাকে রেখে দাও আপাতত, যেটা তুমি পারো না ওইখানে একটু টাচ করো, আমি এটা পারি না, আমি এটা বললাম, একটু সময় দিলাম, একটু দেখে যাই, ঠিক আছে? তাহলেই হবে আর কি। এখন আসো অর্থের দিক থেকে কিছু আসে, অর্থের দিক থেকে কিছু প্রশ্ন আসে যেটা মূলত অর্থ দিয়ে করতে হয়, বি ইউনিটে বিশেষ করে। বি ইউনিটে কিছু নেক্সটে যান, হ্যাঁ নেক্সট। আচ্ছা, বি ইউনিটে কিছু অর্থ থাকে, এই কথাটা একটু বুঝে নিয়ে যাও। বি ইউনিটে কিছু অর্থ থাকে, যেমন ধরো হচ্ছে সাউন্ড থেকে কিছু প্রশ্ন থাকে। সাউন্ড মানে হচ্ছে আমাদের সাউন্ড বলতে কিছু কিছু জিনিস সাইলেন্ট লেটার বলতে পারি, সেটাকে আবার সাইলেন্ট লেটার বলতে পারি, ঠিক আছে? সাইলেন্ট লেটার মানে কিছু শব্দ আছে উচ্চারণটা হয় না, তো ওইখানে কিছু শব্দ তোমার পড়তে হবে। যেমন ধরো হচ্ছে CALM, এইটাকে আমরা উচ্চারণ করি কাম, এটার বাংলা যদি আমরা লিখি সেটা হচ্ছে কাম হবে, কি হবে? কাম হবে, বাট এখানে এলটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, ঠিক আছে? তো এরকম অনেক কিছু হয়। যেমন ধরো আমরা এখানে বললাম নো, এখানে বললাম হচ্ছে নো, দেখো দুইটা কিন্তু সিমিলার একটা উচ্চারণটা দিচ্ছে, সেম প্রনাউন্সিয়েশন, বাট মিনিংটা আলাদা। যেমন এখানে নো আছে, এটাও তো নো, বাট অর্থ কিন্তু আলাদা। এরকম কিছু হোমোফোনস থেকে প্রশ্নগুলো আসে। এখন তোমাদের একটা শর্টকাট কথা বলি, যে বি ইউনিটে কেন ইংলিশটা কঠিন হয়, কেন? তার একটা মাত্র কারণ আছে, যে বি ইউনিটে আমার হচ্ছে ইংলিশ সাবজেক্টটা রয়েছে। কি আছে? ইংলিশ সাবজেক্টটা। এখন একটা শিক্ষার্থী ওই ইউনিটে ইংলিশ সাবজেক্টটা আছে এবং ওই রিলেটেড প্রশ্নগুলো করা হবে, বুঝছো? গ্রামার পয়েন্টে যেগুলো বলছি এগুলো একদম খেয়ে ফেলতে হবে, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কোনোভাবে পড়া টেবিল থেকে উঠবা না, ঠিক আছে? রুটিন করে খুব ভালো করে পড়ো যে টপিকগুলো বলছি। আর এই চিপা থেকে কিছু কোয়েশ্চেন করতে পারে তারা, হোমোফোনস বা সাইলেন্ট লেটার বা ধর হচ্ছে অর্থের দিক থেকে কিছু প্রশ্ন আসতে পারে। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার আগে একটা ম্যারাথন ক্লাস হবে, এবং ওই ক্লাসটা রাত 11টা থেকে যদি শুরু করি একদম সেরি 1 পর্যন্ত। তোমরা রাজি আছো? একটু বলো তো তোমরা কি রাজি আছো কিনা, বলো। তোমাদের জন্য আমরা পরিশ্রম করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তবে একটু বলো, যদি আমরা রাত 11টা থেকে শুরু করি সেরি পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ যদি করি, থাকতে পারবা? বলো একটু, ভাইকে জানাও তো। তোমাদের জন্য ছিলাম, আসি, থাকবো, এই জিনিসটা খেয়াল করো। ভাইয়ারা আছে, ভাইয়ারা পাশে আছে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ভাইয়ারা অবশ্যই পাশে আছে। হ্যাঁ, আর এখানে দুইটা কথা বলে দিই, আরও আমি একটু পরে লিটারেচারটা জিনিসটা বলবো, দেন হচ্ছে ভোকাবুলারিটা বলবো। একটা নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে অফলাইন পরীক্ষা। তোমরা যারা অফলাইনে পরীক্ষা দিতে চাও চবি ক্যাম্পাসে, তারা দিতে পারবা। রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা দিয়ে দিব ক্লাস শেষ হওয়ার পরে। সেখানে যারা পরীক্ষা দিবা আসলে সত্যিকার অর্থে, তারাই শুধু ফর্মটা ফিল আপ করবা, ক্যাম্পাসে পরীক্ষা হবে, ঠিক আছে? আচ্ছা,
কয় তারিখ ভাই? এটা আগামীকাল থেকে শুরু করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা চায় এবং সবকিছু ঠিকঠাক থাকে আগামীকাল থেকে শুরু করব। হ্যাঁ, তোমাদের জন্য এখন আমরা হচ্ছে এই দেখো 11 থেকে সেহরি পর্যন্ত, সেহরি খেয়ে দেন আমরা ঘুমাবো, যেহেতু ভর্তি পরীক্ষার সামনে আমাদের হাতে সময়ও খুব কম। কম না? অবশ্যই কম, হাতে সময় খুবই কম। 8 তারিখে পরীক্ষা, আজকে রাত 12টা বাজলে 2 তারিখ হয়ে যাবে। কথা বুঝছো? আজকে রাত 12টা হলে 2 তারিখ হয়ে যাবে। তারপর 3 তারিখ, 4 তারিখ, 8 তারিখে পরীক্ষা। তুমি হয়তো ক্যাম্পাসে দূর দূরান্ত থেকে 2 দিন আগে আসবা, ঠিক আছে? তাহলে আমরা এটা করব তোমাদের জন্য, বাট তোমাদের থাকতে হবে। আমরা লিংক দেব। হ্যাঁ, অফলাইনে কেউ পরীক্ষা দিতে চাও? হ্যাঁ, সবাই রাজি, মাশাআল্লাহ, ভেরি গুড। চান্স পাইতে হবে, লিংকটা দিয়ে দিই, চাইতে হবে। হ্যাঁ, দিয়ে দিই, না দিয়ে দেন, লিংকটা দিয়ে দেন। আচ্ছা, গুগল ফর্ম দিচ্ছি, বলে দিই কমেন্টে গুগল ফর্ম দিচ্ছি আমরা। আচ্ছা, তোমরা যারা অফলাইনে পরীক্ষা দিবার চাও সাহসিকতার জন্য, মানে আসলে অফলাইনে একটা পরীক্ষা দিলেই তো ভয়ভীতি দূর হয় সিইউ ক্যাম্পাসে, ঠিক আছে? তো আমরা এখানে একটা পরীক্ষা নিব, তোমরা যারা আসলে দিতে পারবা তারা ওই ফর্মটা এখানে ফিল আপ করবা, আমরা লিঙ্কে দিচ্ছি এখন, তোমরা এখানে ফিল আপ করে নিবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা দেখে নিতে পারবা। ওকে, আচ্ছা। অবশ্যই। আচ্ছা আচ্ছা, এখন আসো আমাদের এই যে কিছু চিপাচাপা থেকে কোশ্চেন করবে, এটা আমি বলে দিচ্ছি, এখনো বলতেছি যে কিছু চিপাচাপা থেকে কোশ্চেন করবে বি ইউনিটে, বিশেষ ডিউতে না করলেও বিতে করবে, উইদাউট গ্রামার পয়েন্ট। গ্রামার পয়েন্ট ব্যতীত কিছু চিপাচাপা থেকে কোশ্চেন করবে, এবং ওই কোশ্চেনগুলো আমরা হচ্ছে ম্যারাথন ক্লাসে শেষ করার চেষ্টা করবো। দ্বিতীয়ত, যারা এক্সাম বেসের মধ্যে আছে তোমরা অবশ্যই করে ফেলছো, তোমরা প্রথম দিক থেকে হয়তো একটু আমাদের প্রতি একটু করছো যে ভাই আপনারা কি প্রশ্ন করতেছেন এত কঠিন কঠিন, এখন কি বুঝতেছো কেন কঠিন প্রশ্ন করছিলাম? তোমরা যারা আছো এক্সাম বেসে আমাদের প্রথম পরীক্ষা থেকে 1 থেকে 12 নম্বর পরীক্ষাগুলা খুব কঠিনভাবে নিছি। কঠিন বলতে প্রশ্নগুলা, ইংলিশ প্রশ্নগুলা একদম ধরাছোঁয়ার বাইরে ছিল, তারপরে তোমরা পারছো, তার মানে তোমরা অনেক ভালো করছো, ঠিক আছে? ওই ধরনের প্রশ্ন দেওয়ার একটাই অর্থ ছিল, কারণ আমরা জানি যে চবির পরীক্ষাটা একটু অন্যদিকে যাচ্ছে, ওইটাকে কেন্দ্র করে তোমাদেরকে পরীক্ষাটা নিছিলাম। কিন্তু তোমরা মনে করছো যে ভাইয়ারা এত কঠিন করতেছে, বাট এটা হয়তো পরীক্ষা আসবে না। এখন একটু বুঝো, আসছে না, তোমাদের জন্য যা করি ভালোর জন্য, ঠিক আছে? এই জিনিসটা হ্যাঁ, 8 পাইলে পাস, বাট তোমার হচ্ছে 5 মার্ক হলেই হয় না। আচ্ছা ভাই, সিইউ কি সাবজেক্ট ভিত্তিক আলাদা 5 মার্ক আছে? অবশ্যই এখানে আলাদা 5 মার্ক আছে, বাট নেগেটিভ মার্কটা ফুল মার্কস থেকে কাটা হবে, বুঝছো? আচ্ছা, এখন আসো আমাদের আরেকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে এই বি ইউনিটে লিটারেচার থেকে দেখবা 2 থেকে 3টা প্রশ্ন কনফার্ম, 2 থেকে 3টা প্রশ্ন কনফার্ম, 2 থেকে 3টা প্রশ্ন কনফার্ম, আরো বেশি আসতে পারে, বাট মিনিমাম। এটা যেটা বলছি সেটা মিনিমাম এটা, ঠিক আছে? সর্বোচ্চ হইতে পারে আমাদের এই বি ইউনিটে, ডিতেও আসতে পারে, ভঙ্গি ভাঙ্গা মানে বলা যায় না, কারণ এখন যেহেতু প্রশ্নের প্যাটার্নে যাচ্ছে, একটু চেঞ্জের দিকে যাচ্ছে, হতেও পারে। এই জন্যে ডিতে যারা পরীক্ষা দিবা তোমরা একটু সজাগ থাকিও, তোমরা ঘুমায় যায় না, তোমরা সজাগ থাকিও যে আমাদের হয়তো বি ইউনিটের জন্য আমাদের 1 ওয়ার্ড সাবস্টেন্স পড়তে হবে না বা লিটারেচার পড়তে হবে না, তোমরা একটু টাচ করিও, কিছু করার নাই, কারণ চেঞ্জ করতে পারে। এই জন্যে আগে থেকে সাবধান অবলম্বন করা দরকার, ঠিক আছে? আচ্ছা, সি ইউনিট চাই ভাই, এই তো আমি এটা শেষ করে আসতেছি আমার লিটারেচার পয়েন্টটা থেকে। এখন তোমাদেরকে কিন্তু বলে দিছি যে কবিদের নাম, তাদের কর্মগুলা, আর তাদের হচ্ছে ওই কি লিখছে এটা পড়লে এনাফ, এবং বিভিন্ন ধরনের যে পিরিয়ডটা এটা পড়লে শেষ, আর কিছু লাগবে না, ঠিক আছে? আর লিটারেচার টার্মগুলা শেষ, এই 4টা জিনিস শিখলেই তোমার হয়ে যাবে। কবিদের নামগুলা, লিটারের টার্মগুলা, তারপর হচ্ছে তাদের ওয়ার্কসগুলা, টাইপগুলা, এই 4টা জিনিস পড়বা, কমন পাবা। 2 থেকে 3টা মিনিমাম, আরো বেশিও আসতে পারে। প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো একটু দেখিও, আসবে এখান থেকে, বুঝছো? আচ্ছা, এখন আসো আমাদের ভোকাবুলারির পয়েন্ট থেকে। এটা কিন্তু ডি এর জন্য বলে দিলাম, তোমরা একটু টাচ করিও, মানে এমনটা না যে স্কিপ করে চলে যাবা, লিটারেচারটা এখানে তোমরাও পড়বা, বুঝছো? এখন আসো ভোকাবুলারির জন্য সবগুলাই পড়া উচিত, বাট মোস্ট ইম্পর্টেন্ট যদি বলে থাকি, স্পেলিংটা এই বছর আসার সম্ভাবনা অনেকটা বেশি, কারণ গত বছর আসা নাই, ঠিক আছে? এখন সব গ্রামার পয়েন্ট, সব ভোকাবুলারি দেওয়াটা পসিবল না, এত কেমনে দিবে? প্রশ্নে হয় 30টা মাত্র, 30 থেকে টপিক আরো অনেক বেশি, তো কিছু স্কিপ করতে হয়। গত বছর স্পেলিং থেকে প্রশ্ন আসে নাই, কিন্তু এই বছর আসার সম্ভাবনা রয়েছে। স্পেলিং, 1 ওয়ার্ড সাবস্টেশন, গ্রুপ বার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো একদম ধুয়ে খেয়ে ফেলবা। আর ফরিজিনাল ফ্রেজটা একদম খেয়ে ফেলতে হবে চায়ের চুমুকে, ঠিক আছে? চায়ের চুমুকে খেয়ে ফেলবা এই টপিকগুলা, দ্যাটস ইট, বুঝছো?
তাহলে বি এবং ডি এর জন্য এই কাহিনীগুলো ইংরেজির জন্য করবা তাহলে হবে। আর লিটারেচার পিডিএফ দেওয়া যাবে। লিটারেচারের জন্য আমরা ওই ম্যারাথন ক্লাস করাবো, তখনই তোমরা দেখিও। অলরেডি আমার ইংলিশ ফাইনাল বুস্টার বেসে আমি দিয়ে দিচ্ছি, তারা অলরেডি পড়াশোনা শুরু করছে। আমি এখানে ফ্রি ক্লাসে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ম্যারাথন ক্লাসে করার চেষ্টা করবো, কেমন? সানজিদা হোসেন বলছে ভাই প্রশ্ন আউট আল নাউজুবিল্লাহ। আমাদের সিউর একটা অনন্য বৈশিষ্ট্য বলি, আমাদের সিউর একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ভর্তি পরীক্ষা যত টাইমই বলুক না কেন তোমার 1 ঘন্টা বসে থাকতে হবে রুমে, ঠিক আছে? 1 ঘন্টা বসে থাকতে হবে, 1 ঘন্টা পরে পরীক্ষা শুরু হবে। আর পুরো 1 ঘন্টা তুমি হল রুমে বসে থাকবা, তুমি চেপা চাপা কোথাও যেতে পারবে না, ঠিক আছে? 1 ঘন্টা। আর 1 ঘন্টা কেন করা হয়? কোনো ধরনের প্রশ্ন হ্যান ত্যান ইত্যাদি এসব যেন না হয়, বুঝছো? এগুলো সুযোগ নাই। হ্যাঁ, জিকের জন্য আসতেছে অবশ্যই, একটু ওয়েট করো। ইংলিশটা সি ইউনিট, যারা সি ইউনিট একদম শর্টকাটে বলি, যারা সি ইউনিট তোমাদের চান্স পাওয়াটা 2 দিক থেকে সহজ বলা যায়। এক দিক হচ্ছে দেখা যাচ্ছে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে অনেকে ডাইভার্ট হয়ে চলে যাচ্ছে, দিব না। জিকে বানাতো নাম তৈরি আছে, বলতে দাঁড়ায় আছে এখানে, বলছো এটা শেষ করার পরে ওকে। এখন ইংলিশের জন্য তুমি হচ্ছে কারেকশন টপিকটা পড়বা, কারেকশন। আর এখানে যেহেতু বলছে সেন্টেন্স কারেকশন যে জিনিসটা বলে দিছে ওরা, তো ওইখানে আমার সবগুলো টপিকই আছে। কন্ডিশনাল সেন্টেন্স আছে, তারপর হচ্ছে রাইট ফর্ম ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, তারপর হচ্ছে টেন্স আছে। এগুলা খুব ভালো করে দেখতে হবে সি ইউনিটের জন্য, কারণ ওইখানে বলা আছে কারেকশন মিনস সবগুলোই গ্রামার পয়েন্ট, ঠিক আছে? এগুলো পড়বা। ইম্পর্টেন্ট কোশ্চেনটা দেখে যাও। ড্যাংলিং মডিফায়ারটা এতটা দরকার নেই, বি আর ডি এর জন্য দরকার আছে, বাট সি এর জন্য ড্যাংলিং মডিফায়ারটা এতটুকু দরকার নেই। আর সাউন্ড ইভেন্ট প্রচুর পড়তে হবে। আর এটার জন্য বিশেষ কোশ্চেন আর হচ্ছে অ্যাডমিশন কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখন আবার নতুন করে বিশেষ কোশ্চেন ব্যাংক কিনতে যায় না, ঠিক আছে? এটা ধরনের আরেকটা বুকামি হবে। তোমরা কোশ্চেন ব্যাংক, অনেকে আবার দেখতেছি বিসিএস এর কোশ্চেন ব্যাংক দৌড়াদৌড়ি করতেছে, এগুলো কি? কেন? তুমি যে বই কিনছো অ্যাডমিশনের জন্য ওইখানেই দেওয়া আছে, এগুলা করবে না, ঠিক আছে? আর এই মুহূর্তে অনেকেই অনেক কথা বলবে, বাট তুমি কান দিবা শুধু তোমার দিকে। আর যারা এটা নিয়ে সত্যিকার অর্থেই তোমাকে কিছু প্রোভাইড করছে ওই জিনিসটা রিসিভ করবা, আর বাকিগুলো ডিক্লাইন হবে। কথা কি বুঝছো? এই জিনিসটা। আর লাস্ট মুহূর্তে তোমরা চক্কর ফক্করে পড়তে যায় না, ঠিক আছে? যে বিভিন্ন হেই সেই উমুক তুমুক হ্যান ত্যান উমুক তুমুক হবে, এত % কমন আসবে, এটা আসবে, এটা পড়লেই হয়ে যাবে, এই বেসে আসলেই হয়ে যাবে, এসব কাহিনীর মধ্যে যাবা না। নিজে ঘরে সুন্দর করে বাসায় পড়ো, বাতি জ্বলায় পড়ো, আর আন্দা গুন্দায় পড়ো, ঠিক আছে? অন্ধকারে পড়ো, যেটাই পড়ো না কেন বাসায় পড়ো। এখন এতগুলা এই দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই, ঠিক আছে? একদম সোজা বাংলা কথা বললাম। এখন আসো, হ্যাঁ আচ্ছা, সি ইউনিট নিয়ে হবে ইনশাল্লাহ। আর প্রবলেম সলভিং এর ক্ষেত্রেও ওগুলা পড়বা। মানে তোমাদের স্পেসিফিক বলে দিছে সার্কুলারের মধ্যে বি এবং ডি এর জন্য কিন্তু সার্কুলারের মধ্যে স্পেসিফিক নাই, কিন্তু সি বলে দিছে, ঠিক আছে? অ্যানালজিটা পড়বা। আর কারেকশনের মধ্যে সকল গ্রামাটিক্যাল পয়েন্ট, তার মধ্যে হাইলাইটেড টপিকগুলো আমি বলছি, এগুলো খুব ভালো করে পড়বা, চলে আসবে, ঠিক আছে? বাতি জ্বলুক আর না জ্বলুক, তোমার ঘরে অবশ্যই তোমার পড়া টেবিলে বাতিটা ঠিকই জ্বলাবা, ঠিক আছে? আর এই সময় এসে বিভিন্ন কান পড়াতে কান দিও না, ঠিক আছে? এগুলাতে অবশ্যই যাওয়ার কোনো দরকার নাই, খুব ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, আচ্ছা আসেন, ওকে শেষ করে দিন, ওদেরকে খুব ভালো করে বলুন। আচ্ছা আমি একটু বলি, আমি হচ্ছে বাংলা জিকেটা তোমাদেরকে বলবো, তো বি আর ডি বাংলা জিকে কিভাবে আসবে একটু সর্বোচ্চ মনোযোগ দিবা, যে আমি তোমাকে একবারে জাস্ট টু দি পয়েন্ট একটু বলে দিব যে কিভাবে পরীক্ষার প্রশ্নগুলো আসতে পারে। আমি তো আমরা হয়তো দেখেছ যে আমি এই ইন্ডিয়া পরীক্ষার পরে আমি প্রশ্নটা হাতে পাওয়ার পরে আমি 1 ঘন্টা ওই 10টা কোশ্চেন, জাস্ট ওই 1 ঘন্টা 10টা কোশ্চেনে মানে কোত্থেকে প্রশ্নগুলো দিছে বা কোত্থেকে প্রশ্নগুলো না হয়েছে, প্রশ্নগুলোর মান এই দেখতে গিয়ে আমি যেটা বুঝেছি আমি সেইটাই তোমাদের সাথে একটু আলোচনা করব। এবং তোমরা একটু জাস্ট টু দি পয়েন্টে নোট করে রাখবা যে ভাইয়া যেগুলো বলতে সেগুলো একটু মনে রাখবা। খেয়াল করো, আমি আগেও বলেছি, আগেও সাজেশন যখন দিয়েছি আমি, তখন আমি আগেও বলেছি যে তুমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি মূল্য দেয় গ্রামার বি ইউনিটে সবচেয়ে ভ্যালু দেয় হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে কোন ইউনিটেই? গদ্য আর পদ্য। আমি আরো বলতেছি গদ্য প্লাস পদ্য। এই গদ্য আর পদ্যতে অর্থাৎ বি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাতে হচ্ছে 30 মার্ক। কয় মার্ক ভাইয়া? 30 মার্ক। এই 30 নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর হচ্ছে গদ্য আর পদ্য থেকে, পাশাপাশি সহপাঠ ও লাল শালু
আর সিরাজউদ্দৌলা থেকে পরীক্ষার প্রশ্নগুলো আসবে। এখন গদ্য হচ্ছে 12টা, পদ্য হচ্ছে 12টা, বুঝতে পারছো? পদ্য 12টা আর সহপাঠ একটা হচ্ছে উপন্যাস, একটা নাটক, মোট হচ্ছে 12 12 24 আর দুইটা হচ্ছে 26টা। এই 26টা তোমাকে পড়তে হবে না, আমি পড়তে হবে কয়টা সেগুলো কিন্তু অলরেডি ভিডিও দিয়ে তোমাদের লাইভ ক্লাস করে সুন্দর মতো বলে দিয়েছি, ডিম বেচে শিক্ষার্থী বলে দিয়েছি, আর অনেকবার বলছি এগুলো, হ্যাঁ কোনগুলো পড়তে হবে। এখন আসি এই যে 12টা গদ্যের মধ্যে তুমি যেভাবে জিনিসগুলো পড়বা আমি তোমাকে আবার একটু শিখাই দিচ্ছি। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গদ্য আর পদ্য থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তুমি দেখো এই নোটের মধ্যে হাতে 10টা কোশ্চেনের মধ্যে তোমার হচ্ছে আমি দেখলাম বানান থেকে একটা প্রশ্ন, বানান থেকে একটা প্রশ্ন আসে, আপনি সপরিবারে আমন্ত্রিত, স্বনাম বেনাম, এবার একটা প্রশ্ন আসে, তোমার দেখছো না স্বনাম বেনাম। এই যে বাংলা বানান থেকে একটা প্রশ্ন দিছে, বাংলা বানান থেকে একটা প্রশ্ন দিছে। আর বাকি যা আছে ভাইয়া, বাকি যা আছে একগুলো সবগুলো কি দিছে ভাইয়া, বাগধারা থেকে প্রশ্ন দিছে, বাগধারা থেকে প্রশ্ন দিছে। তারপর হচ্ছে সহপাঠ থেকে প্রশ্ন দিছে। সহপাঠগুলো কি ভাইয়া একটু ক্লিয়ার করি তোমাকে, আমি খেয়াল করো ভাইয়া, সহপাঠ থেকে প্রশ্নগুলো কিভাবে দিবে। এখন তুমি সহপাঠ থেকে যেভাবে অ্যান্সারগুলো করবা এবং কিভাবে প্রশ্নগুলো উত্তর দিবা, তোমাকে যদি আমি 2D পয়েন্টে বলি, তুমি পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসবা, আসার আগে তুমি যেই জিনিসটা করবা সেটা হচ্ছে এটা লাল শালু। কি শালু ভাইয়া? লাল শালু। এটা লাল শালু এই সম্পর্কে একটা সুন্দর ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসের মধ্যে সুন্দর ব্যাখ্যা করেছিলাম। এই লাল শালু A to Z, মানে A to Z, মানে একবার শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে একবার টানাটানি করে ফেলবা, পাশাপাশি পারলে ওই ক্লাসটা করতে পারো তোমরা, ঠিক আছে? ওই ক্লাসটা করতে পারো, হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দর মতো ক্লাসগুলো দেওয়া আছে ভাইয়া, ঠিক আছে? ওকে, এখন এই যে লাল শালু পড়বা, লাল শালু থেকে 100%, মানে এখানে কোনো এক চুল পরিমাণ লাইফ বয় তুমি দেখবা, লাইফ বয়ের মধ্যে অ্যাড দেওয়ার সময় বলে 99.9% জীবাণুমুক্ত হবে, তাই না? 99% 9 পয়েন্ট তোমার হচ্ছে জীবাণুমুক্ত হবে। আর আমি তোমাকে 100% বলছি, 100% কয় পার্সেন্ট? তোমাকে আমি 100% বলছি যে এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা, একটা না 1 থেকে 2টা কোশ্চেন তুমি পাবা, যদি ভাগ্য ভালো থাকে 2টা কোশ্চেন পাইতে পারো একবারে। আবার ঠিক সিরাজ থেকে আসবে, সিরাজউদ্দৌলা থেকে আসবে, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এটা হচ্ছে আমার কথা। তাহলে লাল শালু আর সিরাজউদ্দৌলা তুমি অবশ্যই পড়বা। এইগুলো ছাড়া তুমি পরীক্ষা দিতে আইসো না প্রিয় ভাইরা। তোমার যদি চাও যে 30-এর মধ্যে অ্যাটলিস্ট আমি 25 পাবো, 25 মার্ক কনফার্ম করবো, যদি চাও যে 25 মার্ক কনফার্ম করতে, তাহলে তুমি অবশ্যই লাল শালু আর সিরাজউদ্দৌলা এই যেটা গল্প তুমি বা উপন্যাস নাটক পড়ে তুমি অবশ্যই পড়ে আসবা। যদি না পড়ে আসো, আল্লাহ না করুক তুমি কয় মার্ক হারাবা? তুমি সর্বোচ্চ 3 মার্ক হারাবা, সর্বোচ্চ ধরলাম 3 মার্ক তুমি হারাবা। 3 মার্ক মানে বোঝো ভাই, 3 মার্ক মানে কি বোঝো? অনেক 3 মার্ক তুমি হারাবা, ঠিক আছে? তাহলে তুমি অবশ্যই ভাইয়া এই দুটো পড়বা। কি পড়বা? লাল শালু আর সিরাজ, হ্যাঁ লাল শালু আর সিরাজ, এই দুটো দায়িত্ব আমি নিলাম, আমি বলে দিচ্ছি এগুলো 100% আসবে, এখান থেকে প্রশ্ন আসবে। এরপর আসি আর একটা ছোট করে বলি, সেটা হচ্ছে কি অপরিচিতা, হ্যাঁ অপরিচিতা, হ্যাঁ এই যে অপরিচিত গল্প থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এবার আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমি যেটা দেখতে পাইলাম বা বুঝতে পাইলাম এই পরীক্ষার মাধ্যমে এরা সাহিত্য পাঠ থেকে বেশি গুরুত্ব দিছে, গ্রামার ধরেই নেই, মানে 10% গ্রামার থেকে আসছে, 90% হচ্ছে সাহিত্য পাঠ থেকে আসছে। 10টা কোশ্চেনের মধ্যে যদি একটা কোশ্চেন আমার গ্রামার থেকে আসে, বাকি 90টা বা 90% কোশ্চেন হচ্ছে আমার সাহিত্য পাঠ থেকে আসছে। তাহলে সাহিত্য পাঠ থেকে যদি প্রশ্ন দেয়, তাহলে আমাদের শিখাই দিল, আমাদের জাস্ট চোখে মানে হাত দিয়ে দেখাই দিল যে আমরা এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামার পাঠে গুরুত্ব কম দিয়ে সাহিত্য পাঠ থেকে বেশি প্রশ্ন করবো। হয়তো আমার কাছে মনে হচ্ছে এরকম যে তারা হয়তো এই ইউনিটের মাধ্যমে BDC ইউনিট সতর্ক করে দিচ্ছে যে আমরা এভাবে পরীক্ষা নিব, তোমরা সতর্ক হয়ে যাও। হইতে পারে একটা হইতে পারে না, অ্যালার্ট হইতে পারে না যে আমরা এভাবে একটা পরীক্ষা নিতে পারি, আমরা প্যাটার্ন চেঞ্জ করছি, সামনে পরীক্ষাগুলো এরকম হইতে পারে, তোমরা এইভাবে প্রস্তুতি নাও। তোমাদের ভাগ্য ভালো যদি এরকম হয় আর কি। হ্যাঁ এই নোটে আসবে কেন? এই নোটে মাত্র 10 মার্ক, এই নোটে কেন দিবে? এই মাত্র 10 মার্কের মধ্যে অপরচিত আসবে কেন? কিন্তু বি নোটে 30 মার্ক, আসতে পারে, হ্যাঁ আসতে পারে, অপরচিত পড়বা। এরপর হচ্ছে আমার পথ, কি আমার পথ বলছে মাসি পিসি আমার পথ অপরচিতা। পড়েছে বিলাসী দেখবা, হ্যাঁ বিলাসীটা দেখবা, ঠিক আছে? আমার পথ অপরচিতা বিলাসী, এটা দেখবা।
এটা দেখার পাশাপাশি তুমি যে জিনিসটা একটু অ্যাড করবা সেটা হচ্ছে নেকলেস। হ্যাঁ, নেকলেস গল্পটা একটু দেখবা, নেকলেস। হ্যাঁ, এর নেকলেস গল্পটা একটু দেখবা। আমার কেন জানি মনে হয় নেকলেস গল্প থেকে পরীক্ষা আসতে পারে। নেকলেস, মাসি পিসি, বিলাসী, আমার পথ ও বর্ষিতা, এগুলো দেখবা প্রিয় ভাইরা, এগুলো দেখবা। ঠিক আছে, তাহলে আমি গদ্যের মধ্যে তোমাকে বলতেছি এগুলো দেখবা ভালো মতো, এগুলো খুব ভালো মতো দেখবা। ঠিক আছে, আর একটু এক করে দিই, আরটা সেটা হচ্ছে আহ্বান। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আহ্বান। এই যে আহ্বানটা দেখবা, আহ্বান, নেকলেস, মাসি পিসি, বিলাসী, অপরিচিতা আর হচ্ছে আমার পথ। এই যে গল্পগুলো নাম বলছি এই গল্পগুলো দেখবা। ঠিক আছে, এই গল্পগুলো দেখবা। কি বলছি? নেকলেস, মাসি পিসি, বিলাসী, আমার পথ, অপরিচিতা আর হচ্ছে বিলাসী, আহ্বান, এগুলো দেখবা। ওকে, ঠিক আছে। এখন আসি পদ্মে আসি। হ্যাঁ, আমি পদ্মে আসি। ঠিক আছে, পদ্মে আসি। এর পাশে আমি পদ্ম আসি। পদ্মতে তুমি যেগুলো পড়বা, যেগুলো দেখবা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সোনার তরী। হ্যাঁ, সোনার তরী, সোনার তরী। এই সোনার তরী দেখবা। এখন এই যে দেখবা, আমি তোমাকে বলতেছি দেখতে, এখন তুমি কিভাবে দেখবা? প্রশ্ন হচ্ছে এটা। ভাইয়া যে বলতেছে যে অপরিচিত দেখতে বললেন, বিলাসী দেখতে বললেন, সোনার তরী দেখতে বললেন, আমি কিভাবে দেখবো? প্রশ্ন হচ্ছে এটা, আমি কিভাবে দেখবো বলে দিচ্ছি। তুমি কি করবা? এই সোনার তরী যখন পড়বা ঠিক একইভাবে এগুলো পড়বা। কিভাবে পড়বা দেখো, তুমি প্রথমে কবি পরিচিতি পড়বা। কি পড়বা? কবি পরিচিতি, কবি পরিচিতি পড়বা। ঠিক আছে, কবি পরিচিতি পড়ার পরে, হ্যাঁ, কবি পরিচিতি পড়বা। কবি পরিচিতি পড়ার পরে তুমি যেটা করবা সেটা একটু বলি। সেটা হচ্ছে গল্পের, অর্থাৎ এই যে এই সোনার তরীর যেই কবিতারা আছে, এই কবিতার শব্দার্থগুলো আছে, শব্দার্থ এবং এই কবিতা থেকে শিক্ষা কি, এই কবিতার তাৎপর্য কি। হ্যাঁ, শিক্ষা লিখে দিচ্ছি আমি। এই কবিতা থেকে তুমি কি শিখছো? শিক্ষা। পরে হচ্ছে কি? তাৎপর্য। হ্যাঁ, তাৎপর্য। হ্যাঁ, তারপর হচ্ছে কি? মূল বক্তব্য। হ্যাঁ, এরকম আর কি, মূল বক্তব্য। হ্যাঁ, মূল বক্তব্য এরকম। হ্যাঁ, মূল বক্তব্য, এগুলো দেখবা। তাহলে মূল বক্তব্য, শিক্ষা, তাৎপর্য, এগুলো তুমি অনুধাবন করার চেষ্টা করবা যে এই গল্পটার মধ্যে আসলে আমার কি বোঝাতে চাইছে, সামারিটা কি, গল্পের কাহিনীটা কি, গল্পটা আসলে কি বোঝাতে চাইছে না আমাদেরকে, গল্প থেকে আমি কি শিক্ষা পাইলাম, এই জিনিসটা তুমি উপলব্ধি করার চেষ্টা করবা। কারণ এই ইউনিটের মধ্যে ঠিক এই টাইপের প্রশ্নগুলি আসছে যে একটা গল্প দিয়ে বলছে বিলাসী থেকে, যেমন একটা বিলাসী থেকে আসছে, ন্যাড়া গল্প থেকে আসছে। হ্যাঁ, বেলা, ন্যাড়া, মৃত্যুঞ্জয়, বিলাসী, এদের থেকে সমাজে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো থেকে কোনটা অসত্য, এগুলো একটা প্রশ্ন আসছে এরকম। হ্যাঁ, তাহলে এই যে এরকম যেগুলো প্রশ্ন তোমাদের বলতেছি ঠিক এভাবে কি করবা, এগুলো উপলব্ধি করবা। ঠিক একইভাবে আহ্বান বলো, অপরিচিতা বলো, বিলাসী বলো, আমার পথ বলো, মাসি বেশি বলো, নেকলেস বলো, এইভাবে ঠিক উপলব্ধি করার চেষ্টা করবা। আর বিশেষ করে লাল সালু আর সিরাজের দৌলা যেটা আছে, এগুলো তুমি কি করবা, এখানে যে চরিত্রগুলো মেইন চরিত্রগুলো আছে এই চরিত্রগুলোর বৈশিষ্ট্য কি, এবং তোমাকে হয়তো এইভাবে বলতে পারে যে বললো মজিদ সম্পর্কে কোনটা সত্য বা কোনটা মিথ্যা, অথবা বলতে পারে জমিলা সম্পর্কে কোনটা সত্য কোনটা মিথ্যা। আবার আসতে পারে যে সিরাজদৌল্লা গসিটি বেগম সম্পর্কে কোনটা মিথ্যা বা কোনটা সত্য নয়, এবার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে এভাবে তোমাকে জাস্ট যাচাই করার জন্য এগুলো প্রশ্ন দিতে পারে। আর একটু বলি, তা সোনার তরী তুমি দেখবা। সোনার তরী দেখার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, এই সোনার পরে বলে হচ্ছে বিদ্রোহ দেখবা, বিদ্রোহী কবিতা। হ্যাঁ, বিদ্রোহী দেখবা। ঠিক আছে, বিদ্রোহী কবিতা দেখবা। পরে হচ্ছে এখান থেকে দেখবা প্রতিদান। হ্যাঁ, প্রতিদান বলেছে ফেব্রুয়ারি 1969। হ্যাঁ, 1969। পরে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, 18 বছর বয়স। আর কি দেখবা, আর হচ্ছে 18 বছর বয়স, 18 বছর বয়স। এই যেগুলো 18 বছর বয়স, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, পরে হচ্ছে ফেব্রুয়ারি 1969, বিদ্রোহী, আর কি বললাম, সোনার তরী, এগুলো দেখবা। ঠিক আছে ভাইরা, এগুলো দেখবা। হ্যাঁ, যেগুলো বলছি ভাই ঠিক আছে, বা নতুন কিছু ধরলে পারি না ভাই। যে টপিকগুলো যেগুলো সবগুলো বলতেছি না তো আমি, জাস্ট তুমি এই টপিকগুলো ভালোভাবে দেখে যাবা। ওকে, এইটুকুগুলো দেখবা এবং কিভাবে পড়বা, এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে তোমাকে বলে দিচ্ছি। কিন্তু তুমি প্রথম কি পড়বা, পাঠ পরিচিতি পড়বা, শব্দার্থ পড়বা, পরে গল্প থেকে তুমি কি শিখছো এটা অ্যাড করবা, এবং সর্বশেষ যেটা অ্যাড করবো সেটা হচ্ছে পাঠ পরিচিতি। হ্যাঁ, পাঠ পরিচিতিটা পড়বা। এখন এই গল্পটা, এই সোনার তরী গল্পটা কোথেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, গল্প থেকে কি শিখলাম, এই গল্পটা তুমি যখন পাঠ পরিচিতি পড়বা তখন আরো সহজে বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে এই অংশগুলো পড়বা। ওকে, এবার আসি গ্রামার পার্টে আসি। একটু গ্রামার পার্টটা তোমাকে ধরাই দিই, আমি গ্রামার পার্টটা ধরাই দিই, তুমি গ্রামার পার্টটা কিভাবে পড়বা খেয়াল করো। গ্রামার পার্ট যদি বলি, গ্রামার পার্টের মধ্যে বা ব্যাকরণ পার্ট, হ্যাঁ, আমার ব্যাকরণ পার্টের মধ্যে যদি খেয়াল করো,
এই ব্যাকরণ অংশের মধ্যে তুমি যেটা প্রথমে পড়বা সেটা হচ্ছে একেবারে প্রথমে যেটা পড়বা সেটা হচ্ছে বাংলা বানান। হ্যাঁ, বাংলা বানান থেকে একটা পাবা ইনশাআল্লাহ। বাংলা বানানের মধ্যে কি আছে ভাইয়া? একটা হচ্ছে নত্ব আর একটা সত্য বিধান। নত্ব আর সত্য বিধান, তত্ত্ব সত্য বিধান তুমি একটা পাবা। বাংলা বানান পড়বা, পরে বাংলা ভাষার ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস এটা পড়বা। বাংলা ভাষার ইতিহাস, ভাষার ইতিহাস, ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস এটা দেখবা। এরপরে দেখবা তোমার হচ্ছে কি আছে এগুলো দেখবা, বাংলা বানান দেখবা, পরে সন্ধি দেখবা। সন্ধি, সন্ধি থেকে ডিপ কোশ্চেন হয় না, বাট সন্ধি কি, সন্ধি বিষয় বা সন্ধি কয় প্রকার এই কোশ্চেন গতবার হয়েছে। তো সন্ধি দেখবা, টাচ করবা, এটা টাচ করবা। এরপরে যেটা দেখবা সেটা হচ্ছে কি, এরপরে একটু দেখবা পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত, পদাশ্রিত নির্দেশক, নির্দেশক, পদাশ্রিত নির্দেশক এটা দেখবা। হ্যাঁ, পরে হচ্ছে কি দেখবা, পরে বচন কি দেখবা ভাইয়া? বচন দেখবা। বচন কোনটা প্রাণীপদ শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন হ্যাঁ গণবৃন্দ মণ্ডলী বর্গ, খেয়াল করো গণবৃন্দ মণ্ডলী, মণ্ডলী পরে হচ্ছে কি বর্গ। এই যে চারটা ওয়ার্ড, চারটা অংশ বললাম না, গণবৃন্দ মণ্ডলী বর্গ, এই চারটা প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় নাকি অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়? পরীক্ষা এভাবে আসতে পারে, হয়তো এভাবে আসতে পারে যে তোমার এরকম দিবে, বলবে নিচের কোনটা অশুদ্ধ, বললো যে গণ মানুষ, হ্যাঁ গণ কবর, এটাও বললো, এখন কোনটা সঠিক কোনটা ভুল এটা বলতে পারে। ঠিক এই বছর থেকে একটা প্রশ্ন তুমি পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এটা দেখবা। এরপর তুমি দেখবা সমাস, কি দেখবো ভাই? সমাস দেখবা, সমাস দেখবা। হ্যাঁ, সমাস জাস্ট বেসিকগুলো দেখবা। হ্যাঁ, সমাস দেখবা। এরপর হচ্ছে প্রকৃত প্রত্যয় আর উপসর্গ, উপসর্গ আর হচ্ছে প্রকৃত প্রত্যয়, প্রকৃত প্রত্যয়। হ্যাঁ, প্রত্যয় এটা তুমি দেখবা, প্রকৃত প্রত্যয় দেখবা আর উপসর্গ দেখবা, এটা থেকে আসে প্রকৃত প্রত্যয় আর হচ্ছে উপসর্গ। এরপর আসি, এরপর আর একটু খেয়াল করো, তোমাকে বলে দিই। হ্যাঁ, তোমাকে বলে দিচ্ছি যেহেতু আমি, খেয়াল করো। এগুলো দেখার পরে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে মাঝে মধ্যে কারোর থেকে প্রশ্ন ধরে, মাঝে মধ্যে কারোর থেকে প্রশ্ন আসে, তুমি দেখে রাখতে পারো, এটা জাস্ট দেখে রাখতে পারো। হ্যাঁ, ওকে, এটা দেখবা, এটা দেখবা। আর হচ্ছে যদি পারো, সম্ভব যদি হয়, সম্ভব যদি হয় সেটা বাচ্চ, হ্যাঁ বাচ্চ টাচ করবা, মানে বয়েস, এটা তুমি একটু টাচ করবা, ঠিক আছে, এটা টাচ করবা। ওকে, বাচ্চ দেখবা। তাহলে আমি এগুলো দিলাম গ্রামার পার্ট থেকে, এগুলো দিলাম তোমাকে, এগুলো তোমাকে দিলাম গ্রামার পার্ট থেকে। ওকে, গ্রামার পার্ট থেকে দিলাম। এখন দেখো ভাইয়ারা, ভাইয়ারা খেয়াল করেন, এগুলো তোমাকে দিছি। এখন যেটা করবা মুখস্থ পাঠ, কি পাঠ ভাইয়া? মুখস্থ পাঠ। মুখস্থ পাঠ তুমি যেগুলো করবা, খেয়াল করো, মুখস্থ পাঠের মধ্যে 100%, কয় পার্সেন্ট? 100% যে জিনিসটা পড়ো সেটা হচ্ছে কি পারিভাষিক, পারিভাষিক শব্দ, পারিবারিক শব্দ আর হচ্ছে বাগধারা, বাগধারা। এই যে দুইটা কি বলছি, পারিবারিক শব্দ আর হচ্ছে কি বাগধারা, এই দুইটা বলছি। পারিবারিক শব্দ আর হচ্ছে কি ভাইয়া? বাগধারা বলছি। এখন এই যে দুইটা, ওকে, তাহলে এই যে পারিবারিক শব্দ আর হচ্ছে কি বাগধারা, এই বাগধারা আর পারিবারিক শব্দ তোমাকে ওকে, প্রকৃত প্রত্যয় কঠিন, তারপর তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তাহলে পারিবারিক শব্দ আর হচ্ছে কি বাগধারা, এই দুটো তোমাকে অবশ্যই অবশ্যই দেখে যাইতে হবে, দেখে যাইতে হবে। পাশাপাশি তুমি সমর্থক শব্দ, কি শব্দ ভাইয়া? সমর্থক শব্দ, সমর্থক শব্দ, হ্যাঁ বা প্রতিশব্দ যেটাকে বলি, আবার প্রতিশব্দ কি বলি? প্রতিশব্দ, প্রতিশব্দ। এরপরে যেটা আসে পরীক্ষায় বিভিন্ন বছর দেখা গেছে, এটা হচ্ছে ভিন্নার্থক, বা নিচের কোনটা ভিন্নার্থক, নিচের কোনটি ভিন্নার্থক। মানে করো তিনটা শব্দ দিবে, সেম অর্থ বোঝাবে, বাট একটা ভিন্ন দিবে, ওই একটা কি, এটা কিন্তু এক ধরনের কোন সমাজ শব্দের মধ্যেই পড়ে, আবার বাগধারার মধ্যেও পড়ে। সেজন্য আমি একটা নাম দিলাম স্পেসিফিক করে, সেটা কি ভিন্নার্থক। বলবে নিচের কোনটা ভিন্নার্থক, নিচের কোনটা ভিন্নার্থক, ঠিক আছে, ভিন্নার্থক। আর সমাজ শব্দের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হচ্ছে তোমার টেক্সট বই যেটা আছে, তোমার টেক্সট বই যেটা আছে, গদ্যপদ্য যে পড়ছো না, গদ্যপদ্যের শেষে যে শব্দার্থগুলো থাকে না, ওই শব্দার্থগুলো সুন্দর মতো শুধুমাত্র দাড়ি বন্ধ করে রেখে দেবে না, পুরো লাইনটা পড়বা, পুরো লাইনটা। যেমন একবার একটা শব্দ আসছে মৃদঙ্গ, হ্যাঁ মৃদঙ্গ, হ্যাঁ গ মৃদঙ্গ, এই শব্দটা আসলে কি বুঝাইছে? আরেকটা কি জানি আছে প্রদোষ, আরেকটা আছে কি তোমার, আর অনেক শব্দ আছে, হ্যাঁ প্রজাপতি, এরকম শব্দ দেওয়া আসছিল পরীক্ষায়। হ্যাঁ পঞ্চানন, প্রজাপতি, এরকম শব্দ দেওয়া আসছিল। এই যে এই শব্দগুলা তুমি প্রথমে কি করবা, তোমার টেক্সট বইয়ের যে শব্দার্থগুলো দেওয়া আছে এগুলো তুমি আগে আত্মস্থ করবা, এগুলো তুমি আগে মুখস্থ করবা।
পরে হচ্ছে কি করবা, পরে হচ্ছে বাইরে যাবা। আগে তোমাকে টেক্সট বই পড়তে হবে, দেন হচ্ছে বাইরে যাবা। ভাইরা আমি তোমাকে একবার বলে দিলাম সুন্দর মতো। ওকে, তাহলে বাংলা আমরা হচ্ছে এই টপিকগুলো দেখবা, শেষ মুহূর্তে বলে দিচ্ছি এই টপিকগুলো দেখবা। আমাকে একটু বলো বলো যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। বা B2 নিয়ে কি বলবো, B2 নিয়ে যদি বলি জাস্ট B2 যদি বলি, আচ্ছা B2 বলি, একটু B2 বলে দেই, হ্যাঁ, আর রাগ করবে না হলে। B2 যদি বলি, B2 এর মধ্যে তোমার হচ্ছে আরবি আসবে, হ্যাঁ, আরবি আর হচ্ছে কি, আর ইসলামিক স্টাডিজ, ইসলামিক স্টাডিজ, হ্যাঁ, স্টাডিজ আসবে। এখন আরবি ইসলামিক স্টাডিজ থেকে যেরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, ইসলামিক স্টাডিজ থেকে হবে তাসবিদ, কোরআন মাজিদের যে হরফ হরকত মাদ্দা, পরে হচ্ছে কি কয়লের টান, ওই যে তাসবিদ আসে না, পরে হাদিসের প্রকারভেদ, হাদিসের এই যে তোমার হচ্ছে ওয়াহেদ, তারপর হচ্ছে আর অনেক ধরনের হাদিস, যে হাদিসগুলো আছে মানে হাদিসের প্রকারভেদ যেগুলো আছে এই সম্পর্কে তুমি ভালো ধারণা রাখবা, এখান থেকে তুমি আসবে, ঠিক আছে। আর একটা হ্যাঁ এগুলো দেখবা একটু, ঠিক আছে ভাইরা। তো যে গল্পগুলো তোমাদের কাহিনীগুলো বলছি এগুলো খুব ভালো করে দেখবা, হ্যাঁ। তবে তাসবিদ তুমি যে B2 তে যারা ইসলামিক স্টাডিজ যেটা পরীক্ষা দিবা, এরা জাস্ট আমাদের পেজে একটা মেসেজ দিও, আমরা তোমাদের সাজেশন দিয়ে দিব আর কি, দিয়ে দিব। আর B2 সাজেশন দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, এগুলো দেখবা। আর সাধারণ জ্ঞান আসি ভাই, দাও সাধারণ জ্ঞান, হ্যাঁ সাধারণ জ্ঞান, হ্যাঁ এটা সাধারণ জ্ঞান হলো এটা অসাধারণ ব্যাপার স্যাপার। এই সাধারণ জ্ঞানের মধ্যে তুমি সাম্প্রতিক গুরুত্ব দিবা, সাম্প্রতিক, হ্যাঁ সাম্প্রতিক খেয়াল করো ভাইয়া, এই সাম্প্রতিক থেকে পরীক্ষা আসবে, সাম্প্রতিক থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসবে, কি করে আসবে হয়তো পারে সেটা খেলাধুলা থেকে আসবে, খেলাধুলা থেকে আসবে ইনশাল্লাহ, খেলাধুলা থেকে পাবা। পাশাপাশি যে জাতিসংঘের যে সম্মেলনগুলো হচ্ছে, জাতিসংঘের যে সম্মেলনগুলো, জাতিসংঘের সম্মেলন যেগুলো হচ্ছে এগুলো আপডেট থাকবা। পরে বিভিন্ন সংগঠন, আঞ্চলিক সংগঠন, বিভিন্ন কি আঞ্চলিক সংগঠন, বিভিন্ন আঞ্চলিক সংগঠন, যেমন হচ্ছে এশিয়ান, সার্ক, এদের যে পরবর্তী যে সম্মেলনগুলো হবে, কোথায় হবে, কত সাল হবে, কততম হবে, এগুলো একটু মাথায় রাখবা। ওকে, এগুলো মাথায় রাখবা। আর সচরাচর যে টপিকগুলো তোমাদের পড়তে বলি, সচরাচর যে টপিকগুলো তোমাদের পড়তে বলি সেটা হচ্ছে জনপদ, কি বেয়া জনপদ পড়বা, পরে জাতিসংঘ পড়বা, পরে ইসলামের ইতিহাস তোমাকে অবশ্যই পড়তে হবে, ইসলামের ইতিহাস, জনপদ, জাতিসংঘ, ইসলামের ইতিহাসের মধ্যে কি কি আছে, খোলাফা রাশিদিন, বদর, উহুদ, খন্দক যুদ্ধ, সুলতানি আমল, মুঘল আমল, শাহী বংশ, এগুলো থেকে পরীক্ষা আসে, এগুলো দেখবা, ঠিক আছে। ইসলামের ইতিহাস দেখবা। পরে হচ্ছে কি দেখবা, এরপরে যেটা দেখবা সেটা জুলাই বিপ্লব দেখবা। এরপর হচ্ছে 24 সম্পর্কে তুমি দেখবা, 24 সম্পর্কে তুমি দেখবা, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে তুমি জ্ঞান রাখবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কত তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিবস কবে এটা আসতে পারে। আর সামনে একটা সমাবর্তন হবে, 5ম সমাবর্তন, বুঝছো, এটা হচ্ছে 14 মে হচ্ছে 5ম সমাবর্তন হবে, 5ম, হ্যাঁ 5ম, অর্থাৎ এর আগে 4টা হয়েছে, 14 মে, হ্যাঁ 14 মে, অর্থাৎ এই 14 মে তোমার হচ্ছে মে মাসের 14 তারিখ আর একটা সমাবর্তন হবে, সেটা হচ্ছে 5ম সমাবর্তন। এই সমাবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট অর্থাৎ ডক্টর অফ লিটারেচার উপাধি দেওয়া হবে। এই তো গুড, ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে এগুলো দেখবা, জুলাই বিপ্লব দেখবা, ঠিক আছে। এবং হচ্ছে উপনাম, ভৌগোলিক উপনাম দেখবা, উপনাম খেয়াল করবা, ভৌগোলিক উপনাম যেগুলো আছে সেগুলো দেখবা। ওকে, পরে হচ্ছে অ্যাসিড, হ্যাঁ অ্যাসিড, অর্থাৎ এই যে অ্যাসিড কিরকম ভাইয়া বলে দেই। অ্যাসিডের উৎস কি দেখবা, অ্যাসিডের উৎস, টমেটোতে কোন অ্যাসিড থাকে, লেবুতে কোন অ্যাসিড, কলাতে কোন অ্যাসিড, তারপর হচ্ছে কি আর হচ্ছে দুধে কোন অ্যাসিড, বুঝছো, এগুলো পরীক্ষা আসছে। তাহলে অ্যাসিডের উৎসগুলো দেখবা, ঠিক আছে, এগুলো অ্যাসিডের উৎসগুলো দেখবা প্রিয় ভাইরা, এগুলো দেখবা, জনপদ দেখবা। পরে আসতেছি ভাইয়া, পরে দেখো, পরে আসি, পরে হচ্ছে উপজাতি দেখবো, উপজাতি
পরে হচ্ছে বাংলাদেশের নদ নদী, নদ নদী, পরে হচ্ছে কি, পরে জলপ্রপাত, জলপ্রপাত, তারপর হচ্ছে জলপ্রপাত, হ্যাঁ জলপ্রপাত, পরে হচ্ছে হাওর, হ্যাঁ হাওর দেখবা, এগুলো দেখবা, নদ নদী, হাওর, উপজাতি দেখবা, জলপ্রপাত দেখবা। আরো যদি স্পেসিফিক করে বলি বিভিন্ন দেশের, হ্যাঁ বিভিন্ন দেশের যেই অবস্থানগুলো আছে, অথবা যেই মানে কি বলে তোমার হচ্ছে কয়েকটি আঞ্চলিক অঞ্চল, যেমন যদি বলি বাল্টিক অঞ্চল, যদি বলি ককেশাস অঞ্চল, আবার যদি বলি তোমার হচ্ছে বলকান অঞ্চল, হ্যাঁ এই অঞ্চলগুলো যদি তোমাকে বলি, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, এই অঞ্চলগুলো কোথায়, হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর কোনটা, পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগর কোনটা, এগুলো একটু মাথায় রাখবা। এই সিম্পল জিনিসগুলো ধারণা রাখার চেষ্টা করবা, কারণ পরীক্ষায় দিলে অন্তত অপশনগুলো যেটা চিনতে পারো, যে প্রত্যেকটা অপশন সম্পর্কে তোমার ধারণা থাকে, 4টা অপশন যেটা থাকবে এগুলো তোমার ধারণা থাকে। ওকে ভাইয়া, কোশ্চেন ব্যাংক থেকে যা পড়ছো আসতে পারে ভাই, আমি এখন প্রপারলি বলতে হয় কোশ্চেন ব্যাংক হয়তো এ নোটে ব্যতিক্রম করছে, বি নোটে নাও করতে পারে, হ্যাঁ এটা তো পুরোটাই মানে কি বলবো আর কি, ওইরকম হইতে পারে না। তো তুমি একটু দেখে রাখবা, যেহেতু কোশ্চেন থেকে বিগত বছর আসছে, একেবারে যে এড়িয়ে চলতে পারবে এরকম না, হুট করে চেঞ্জ হয়ে যাবে এরকম না, আসতে পারে, ঠিক আছে। ওকে ওকে, দেখো এগুলো এই টপিকগুলো দেখবা ভাইয়ারা, ঠিক আছে। যে টপিকগুলো বলছি এই টপিকগুলো খুব গুরুত্ব সহকারে, মানে আমল নিয়ে কোনো হেলাফেলা না, একবারে সুন্দর মতো আমল নিয়ে সুন্দর মতো পড়বা, ঠিক আছে ভাইয়ারা। পরিশ্রম যেতে করতেছি, আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ করি, আমরা ভোলাতে করতে চাই না সবকিছু নিয়ে, আমরা চট্টগ্রাম এই নিয়ে করতে চাই না, মানে তোমার হচ্ছে ঢাকা নিয়েও নাই, আমরা রাজশাহী না, আমরা জাস্ট শুধুমাত্র চট্টগ্রামকে নিয়ে মানে ফোকাস করি, এবং চট্টগ্রামকে নিয়েই তোমার হচ্ছে মানে যা যা দরকার এখান থেকে কি না হবে না আসে বিষয় সব আপডেটগুলো আমাদের থেকে পাবা ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ চবিব, হ্যাঁ তাহলে এই যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো খুব যত্ন সহকারে, একেবারে হেলাফেলা না, যত্ন সহকারে পড়বা, হ্যাঁ একবারে আপন করে পড়বা, আপন করে পড়বা, আপন করে বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাবা, আপন করে বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাবা, একেবারে আপন করে একবার প্রতিজ্ঞা করে আসবা, যাতে বিশ্ববিদ্যালয়ে আসছি, বিশ্ববিদ্যালয় যাতে তোমার হয়, এরকম একটা প্রতিজ্ঞা করে আসবা, এই বিশ্ববিদ্যালয়ে আসছি, এই বিশ্ববিদ্যালয় যাতে আমার হয়। আর শেষ মুহূর্তে যদি ভয় কাজ করে, ভয় মনের মধ্যে যদি ভয় কাজ করে যে আমি হয়তো নার্ভাস হয়ে যাব, তাহলে আমাদের একটা অফলাইন যে এক্সামটা হবে, অফলাইন এক্সামটাতে অংশগ্রহণ করো, যাতে করে একটু ভয় বেদি দূর হয়। মানে সিইউতে এসে পরীক্ষা দিবা, সিইউতে এসে পরীক্ষা দিবে, এই সিইউর যে ভয়টা আছে এই ভয়টা যাতে এড়িয়ে যায়। বা তুমি, আমি জানি তোমার আসতে অনেক টাইম যাবে, অনেক সময় লস হবে, কিছু কিছু সময় লস হবে, এগুলো ইনভেস্ট, এর সময় লস বলবো না আমরা, এগুলো বলবো ইনভেস্ট। কারণ তুমি আসছো পরীক্ষা দিতে পাশাপাশি, এবং তোমার যে নার্ভাসনেসটা দূর করতে আসছো, মানে এই নার্ভাসটা দূর করলে কি হবে জানো, ওই 1 ঘন্টা, যে 1 ঘন্টা তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মধ্যে বসাবে, ওই 1 ঘন্টা তুমি ফাটিয়ে দিতে পারবে, মানে ওই 1 ঘন্টা তুমি ভালো মতো খেলতে পারবা, 6 মারতে পারবা, বুঝতে পারছো, তোমার যদি আগে এক্সপিরিয়েন্স থাকে, বুঝছো। এখন মনে করো আমি হিরো আলমকে বললাম তুমি বল করো, হিরো আলম একভাবে বল করবে, আমি বললাম সাকিব আল হাসান তুমি বল করো, সে একভাবে করবে, কার বলটা সুন্দর হবে? অবশ্যই সাকিব আল হাসানের বল সুন্দর হবে, কারণ সাকিব আল হাসান হচ্ছে কি অভিজ্ঞ, সে বল করতে 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 এই পর্যন্ত আসছে, আর হিরো আলম কি করতে করতে আসছে, মাইর খেতে খেতে আসছে, বুঝতে পারছো। তাহলে এই যে তোমাকে জাস্ট আনতেছে এই কারণে আসবা, পরীক্ষা দিবা, যাতে একটা নার্ভাসনেস দূর হয় এবং তোমার মেরিট পজিশন তুমি বুঝতে পারো যে আসলে কোন পজিশনে আমরা আছি। অফলাইন পরীক্ষাটা এটা মূলত আমাদের বিন্দুমাত্র লাভ নেই ভাই, তোমাদের লাভ, সেটা তোমাদের জন্যই করা আর কি, ঠিক আছে। তোমরা ইচ্ছা যদি করো, যে ইন্টারেস্ট থাকো যে পরীক্ষাটা দিব, তাহলে তোমরা আসতে পারবা, হ্যাঁ এটা তোমাদের জন্য উন্মুক্ত আছে। তো এই হচ্ছে জিনিস। আজকে এখানে জাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে হতাশ হবা না আর কি। আমি হতাশ জিনিসটা লাইফের সাথে সবারই পরিচিত এবং থাকেই, সবসময় থাকে। কেউ যদি চিল মুডে থাকে, তারপরেও কোনো না কোনো একটা হতাশ থাকে, হ্যাঁ তো হতাশা থাকবে। কিন্তু এই ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্ন একটু অন্যরকম হয়েছে কারণেই, যে বাকিগুলাও যে ওরকমভাবেই আসবে এটা কিন্তু গ্যারেন্টি জিনিস না, হ্যাঁ এটা গ্যারেন্টি না যে ওইভাবে আসবে। তবে আমাদের প্রস্তুতি রাখা উচিত, যেহেতু একটা জ্বর আসছে এরকম সামথিং, বাট ওইটারকে আমরা খুব ভালো করে করার জন্য আমাদের কিছু মেন্টাল যে জিনিসটা, এটা স্ট্রং থাকতে হবে, এটা স্ট্রং থাকতে হবে। তোমরা ওইভাবে যাবা, আর তোমরা যেভাবে পড়াশোনা করতেছো এর থেকে কখনো মাইনাস করবা না, প্লাস করার চেষ্টা করো। যদি পারো আর একটু সময়টা একটু বেশি দাও, এই তো আর কয়েকদিন মাত্র, ঠিক আছে। 8 তারিখের পরে তো তুমি ইউনিটের প্রশ্ন ব্যাংক পড়বা না, পড়বা?
পড়বা না। 8 তারিখের পরে মানে 8 তারিখ তুমি 12টায় পরীক্ষায় বসবা, তোমার হলে তো 1 ঘন্টা আগে যেতে হবে। 12টায় পরীক্ষা হলে 1টায় তোমার হচ্ছে পরীক্ষা শেষ হবে। এই যে 1টা বাজবে 8 তারিখ দুপুর 1টার পরে কিন্তু তুমি বিউনিটের প্রশ্ন ব্যাংকটা পড়বা না, কারণ এই বছর আর পরীক্ষাটা হচ্ছে না, সেশনটা শেষ, বুঝছো? তাহলে যতটুকু পরিশ্রম সেটা এর আগেই করতে হবে, যতটুকু পারো এর আগেই করতে হবে। খাওয়া দাওয়া ঘুম এইটাও সব কিছু ঠিকঠাক রেখে তুমি পড়াশোনা করো। আপাতত চেহারা দিকে এখন লক্ষ্য রাখার দরকার নেই, ঠিক আছে? এমনটা না যে আসলে এখানে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাবে, চেহারা চলে আসবে, বাট এই সময়টা কখনো পাবা না। তো এইটা তোমাদের কাছে থাকবে। আর হতাশ হয়ে যাবে না যদি কেউ পাশ থেকে একজন এসে বলে যে শুনলাম এই ইউনিটের পরীক্ষা নাকি এতটা কঠিন হয়েছে, তুই মনে চান্স পাবি না রে, এত টাকা খরচ করলি, হ্যাঁ তুই মনে পাবি না, এই যে একটা হতাশা দিল না তোমাকে, সেখান থেকে সুন্দর করে চলে আসবা, বুঝছো? ওইখানে থাকার দরকার নেই। যেখান থেকে আনস্যাটিসফাইড কিছু জিনিস আসবে বা ধর হচ্ছে ওইখান থেকে একটা হতাশাজনক কিছু আসবে, সেখানে দেখার দরকার নেই। তুমি তোমার মতো করে এগিয়ে যাও, এবং আমরা আছি তোমাদের সাথে, এটা অবশ্যই তোমরা খুব ভালো করে জানো। ওকে, তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা এই জিনিসগুলো চেষ্টা করলাম ইংলিশের জন্য এবং জিকে বাংলার জন্য এবং সি ইউনিটের জন্য প্রবলেম সলভিং অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল। গত বছর যে প্যাটার্নের পরীক্ষা আসছিল ওইভাবেই পড়বা, কারণ তারা তাদের সার্কুলারের মধ্যে বলে দিচ্ছেন যদি কোনো একটা বিকল্প বা এরকম এক্সচেঞ্জ হয় তাহলে বেশি কিছু করবে না, সামথিং কিছু থাকবে। আর B2 জন্য তোমাদের সবাই অবশ্যই বলছে, হ্যাঁ ওইটাতেও ক্লাসটা হবে। D1-এর জন্য খেলাধুলা থেকে বেশি প্রশ্ন আসে, খেলাধুলা যেহেতু একটা স্পোর্টস একটা ইউনিট ওইটা, তো এখানে D1-এ খুব ভালো করে খেলাধুলা বিষয়ক প্রশ্নগুলা খুব ভালো করে পড়বা। এবং এখানে প্র্যাকটিক্যালও থাকে, খেলাধুলা বিষয়ে একটা সার্টিফিকেট লাগে, সেটা তোমার এখানে নিয়ে আসতে হবে, সেটা স্কুল কলেজ বা এরকম কলেজে মেবি কলেজ থেকে তোমার হয়তো সেটা নিতে হয়। আর B1 যেটা আছে, B1-এ এটা চারুকলা, মানে এখানে ধরো হচ্ছে নাট্যকলা, চারুকলা, সঙ্গীত, এই বিভাগগুলো থাকে। যারা গানে পারদর্শী আছো তারা গান গিয়ে সেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। যারা আর্ট করতে পারো তারা আর্ট চিত্র অঙ্কন করবা। ওকে ফাইন। এইটা কেউ যদি নাটকে খুব ভালো করতে পারো, অভিনয় করে তুমি দেখাবা, তোমার সেলফ পারফরমেন্স জিনিসটা তুমি দেখাবা, এই হচ্ছে জিনিস, বুঝছো? টেনশন করবে না, লেগে থাকো, আর কিছুদিন একটু পরিশ্রম করো, দ্যাটস ইট। বাট এই জিনিসটা কখনো রাখবা না। আর এই সময়ে এই লাস্ট মোমেন্টে এসে তোমার ব্রেনটাকে তোমার মধ্যে রাখার চেষ্টা করবা, বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায় না, ঠিক আছে? ডাইভার্ট হওয়ার দরকার নেই যে ওইটা করতে হবে, ওইটা করতে হবে, ওই বই কিনতে হবে, ওই বই কিনতে হবে। যে বইগুলো এই পর্যন্ত কিনছ, যদি আগে থেকে তো প্রস্তুতি তুমি শুরু করেছো, অবশ্যই আজকে থেকে প্রায় 3 থেকে 4 মাস হবে তোমার এই প্রস্তুতির সময়টা মিনিমাম। ওকে, তো এটাও যদি হয়ে থাকে তাহলে তোমার বই যেগুলো কিনছো সেগুলো রিভিশন দাও, ঠিক আছে? তাহলে হচ্ছে। আর আমরা যেগুলো বলতেছি এটা খুব ভালো করে ফলো করো, শেষ করো, তাহলে হচ্ছে। আর ডি ইউনিটে যারা হচ্ছে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে একটা ঝামেলায় পড়ছো, ডি ইউনিটের প্রস্তুতির জন্য তোমরা শুরু করতে পারো, তোমাদের যদি আবেদনটা করে থাকো, কারণ সময় এখনও আছে, আরও 20 দিনের মধ্যে তোমার সময় আছে। ডি ইউনিট যারা বি এবং ডি দুইটাতে পরীক্ষা দিবা তারা শুধুমাত্র অনলি ফোকাস অন বি ইউনিট, বি ইউনিটে ফোকাস করো। বি ইউনিটে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে আমার জিকে, এই 3টা এমনভাবে পড়বা যারা ডি ইউনিটের জন্য এটা শেষ হয়ে যায়, ঠিক আছে? এমনভাবে পড়বার। আইকিউর জন্য, আর আইকিউ আমাদের সবগুলাই কোর্সে অফ আছে, আমরা এখন ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, আর আমাদের বেসিক যেগুলো আছে এগুলো শেষ করতেছি। ওকে, নতুন করে কোথাও কোর্স করার এটাও আমি তোমাকে করবো না, প্রেফার করবো না, কারণ এখন তুমি কোথাও একটা কোর্সে যদি ভর্তিও হও, মানে ফুল কোর্সে বাংলা, ইংরেজিকে সব কিছু মিলিয়ে তুমি ক্লাসগুলো শেষ করতে পারবে না। শুধু অযথা টাকা পয়সা খরচ করার দরকার নেই, ফ্রি ক্লাসগুলো করো, আমাদের ফ্রি ক্লাসগুলো করলেই এনাফ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর বাসায় পড়ো, বাসাতে সময়টা দাও, যে জিনিসটাতে জামালা হচ্ছে এটা একটু ঘাটাঘাটি করো, হ্যাঁ, আর এই ফ্রি ক্লাসগুলো করো, আর টপিকগুলো শেষ করো, তোমার নিজ দায়িত্বে তুমি শেষ করবা। নতুন করে কোথাও ইত্যাদি করতে চায় টাকা খরচ করবা, আবার সময়টা নষ্ট হবে, ক্লাসটাও করতে ফুল কোর্সে ক্লাসে তুমি শেষ করতে পারবা এটা, বাট ডি ইউনিটের জন্য করতে পারো। আর আমাদের এখানে শুধুমাত্র অনলি একটাই চালু আছে, যেটা হচ্ছে এক্সাম বেসটা। তোমরা ডি ইউনিটে যারা আছো একটু পরীক্ষা করতে পারো যদি চাও, যে একটু দেখি পরীক্ষাটা দেখি কেমনটা হচ্ছে। আর আমাদের এখানে পরীক্ষাগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রথম পরীক্ষাগুলো খুব হার্ড হয়েছে, তোমরা খুব ভালো করে জানো, সেটা একমাত্র কারণ ছিল এখানে সিইউ স্টাইলে পরীক্ষাটা হচ্ছে। আর আইকিউ নিয়ে যারা ভয়ে আছো যে আইকিউ নিয়ে খুব ঝামেলায় আছে, তোমরা চাইলে আসতে পারো, আমাদের আগামী 8 তারিখের পর থেকে শুরু হচ্ছে, রেগুলার শুরু হবে আইকিউর জন্য, ঠিক আছে? সিইউ আইকিউ যে টপিকগুলো আগামী 10 বছর আসছে ওই টপিকগুলো তোমাদেরকে পড়াবো। এটা 8 তারিখের পরেই শুরু হবে, বি ইউনিটের পরীক্ষার পরে, কারণ এখন শুধুমাত্রই স্টুডেন্টগুলো সেই বাংলা, ইংরেজিকে নিয়ে বসে আছে। ওকে, এটা 8 তারিখে পরে শুরু হবে। তোমরা যারা
চাও আসতে চাও তোমরা আসতে পারো, আমি নিজেই ক্লাসটা করাবো সেখানে, আইকিউটা তোমরা সেখানে খুব ভালো করে দেখতে পারবা। ওকে, ইংলিশের জন্য তোমরা এই যে প্রিপারেশন নিচ্ছ, ফ্রি ক্লাসগুলো করো, আর হচ্ছে এখন বেসেও ম্যারাথন ক্লাস চলতেছে, এই আর কি। তো তোমাদের জন্য শুভকামনা থাকবে। আর অবশ্যই আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? আচ্ছা, একটু কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, এখন শুধু কোয়েশ্চেনের আনসার দেওয়া। ফ্রি ক্লাসগুলো কখন শুরু হবে? ফ্রি ক্লাসগুলো তোমাদের রাত 11টার দিকে শুরু করবো আর কি, কারণ নামাজ থাকে তো অনেকেই জায়গায় দেখা যায় লেট করে নামাজ শেষ হয়, 11টা থেকে যে পর্যন্ত কন্টিনিউ করতে পারে। তোমরা আমাদের জন্য দোয়া করিও যে অ্যাডমিশনের সময় যেন তোমাদেরকে সুস্থতার সাথে তোমাদের ক্লাসগুলো উপস্থাপন করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আর সুস্থতার সাথে যেন সম্পূর্ণ করতে পারি তোমাদের সাথে, সেই দোয়াটা আমাদের জন্য করিও, ঠিক আছে? আর এখানে ক্লাসটা রেডি করা এবং স্লাইড তৈরি করা এটাও একটা পরিশ্রমের জিনিস, এটা নিজে চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমরা যে প্রশ্নগুলো তৈরি করি সেটা ঘাটাঘাটি করে আবার তৈরি করতে হয়, অনেকটা সময় প্রয়োজন হয়। তুমি যদি এখানে এসে দেখতা তাহলে বুঝতে পারতা, যেহেতু পরিশ্রমটা করছি সেই পরিশ্রমটা মূল্য দিয়ে আমরা চাই তোমার চান্সটা হোক, এইটাই চাওয়া, আর কিছু না। চান্সটা হোক, তুমি আমাদের ক্যাম্পাসে এসে পড়াশোনা করবা, দেখা হবে, কথা হবে, এইসব, ঠিক আছে? এই তো আর কি। বাংলা ভাষার ইতিহাস কই থেকে পড়বো? বাংলা ভাষার ইতিহাস হচ্ছে এক একজনের কাছে এক এক বই আছে, বুঝছো? এখন আমাদের ড্রিম ব্যাংকে যে শীটগুলো করছি আমরা, হ্যাঁ, শীটের মধ্যে প্রথমে একবার দিয়ে দিছে একবার বাংলা ভাষার ইতিহাস। কোয়েশ্চেন ব্যাংকটাও পানগুড়ি কোয়েশ্চেন ব্যাংক নিতে পারো, ভালো আছে। ভাই ইকোনমিক্স নিয়ে একটু বলি। আচ্ছা ভাইয়া, ইকোনমিক্স নিয়ে যদি আনাবিয়া বলছো যে ইকোনমিক্সটা একটু বলে, ইকোনমিক্সটা যদি বলি তোমার ইন্টারমিডিয়েট যেই ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটাই একটা পড়বা, একটা এরকম হবে না, দুইটা থেকেই ভালো মতো পড়বা, মানে এই দুইটাকে আয়ত্ত নিয়ে চলে আসবা এবং প্রশ্ন ব্যাংকটা দেখবা, জাস্ট এতটুকু দেখো, এই দুইটা থেকে প্রশ্নগুলো হবে। হ্যাঁ, আবার বলতেছি আমি ইকোনমিক্সটা আইকিউগুলো হচ্ছে আমাদের পেড ব্যাচে হবে, আমরা ফ্রি ক্লাসটা দিব পরীক্ষার আগে, বাট পেড ব্যাচে যারা স্টুডেন্ট আছে ওদেরকে আমি অপেক্ষা করতে বলছি অনেক দিন। ভাই ডিউনিটের অ্যাডমিট কার্ড বের হয় না এখনো। হ্যাঁ, কোনটা? আইকিউর জন্য যারা বলতেছো, তো আমি পেড বেসে ক্লাসটা ওদের অপেক্ষা করতে বলছি। এখানে হয়তো অনেকে উপস্থিত আছো, ড্রিম বেস আছো, গোল্ডেন বেস আছো। তো আইকিউটা আমি 8 তারিখের পর থেকে শুরু করব এবং আমি বেসটা শেষ করবো আগে, ওদেরকে অপেক্ষা করতে বলছি। তোমরা যদি কেউ যুক্ত হতে চাও তাদের সাথে অ্যাড হইতে পারো। আর আমি ফ্রি ক্লাসগুলো পরীক্ষার কয়েকদিন আগে থেকে দিব। হ্যাঁ, আগে আমি ওদেরকে অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছে ওরা, ক্লাসটা কখন হবে আইকিউর জন্য, তো ওদেরকে একটু ওয়েট করতে বলছি। আমি তাদেরকে শেষ করবো আগে আর কি। হ্যাঁ, তুমি তাদের সাথে যুক্ত হলে আসতে পারবা। আচ্ছা, আর হচ্ছে এক্সাম বেসে আমাদের পেজে নক দিও তাহলে হবে। হ্যাঁ, এক্সাম বেসটা হচ্ছে পুরোটাই সিইউ প্যাটার্ন হবে। এক্সাম বেসে যারা হতে চাও তাহলে আমাদের সিইউ জাস্ট পেজে একটা মেসেজ দিও আমাদেরকে এই বিষয়গুলো। আর হচ্ছে ইসলামের ইতিহাস নিয়ে ক্লাস দিব, হয়তো সেটা হয়তো আগামী পরশু বা আগামীকাল বা আগামী পরশু দিব ইনশাআল্লাহ। তুষি মাহমুদ বলছে বাই ফ্রি মোর টেস্ট নেন। ফ্রি মোর টেস্টটা হচ্ছে সিইউ ক্যাম্পাসে, তোমরা আগ্রহী থাকলে আসতে পারো। এটা অফলাইনে হচ্ছে আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, ফ্রি ক্লাসের গ্রুপ কি আছে ভাই? হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলা ক্লাসগুলোর প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও করতে পারবা। আচ্ছা, এক্সামের টাইমটা আমরা বলে দিব। হ্যাঁ, আমরা পেজে ঘোষণা দিব, পরে তোমরা দেখতে পারবা। কোন ইয়ারে ফলো করছে জিনিসটা হচ্ছে এইটা পুরোটাই চেঞ্জ হইছে, মানে কোন ইয়ার বলতে এটা বিগত 10 বছরেও পেজটা ছিল না, সো ওই দিক থেকে নতুন করে তারা তৈরি করছে। হ্যাঁ, এটা আর কি। ওকে, তাহলে আমরা এই করি না জন্য এখানে বি এবং ডি এর জন্য বাংলা ইংরেজি কে যেগুলো দেওয়া হয়েছে এগুলাই পড়বা খুব ভালো করে, তাহলে হবে। আচ্ছা, কাটমার্কটা কত? সিইউ কাটমার্কটা ভাইয়া, কাটমার্ক জিনিসটা হচ্ছে যে এখানে যেহেতু সময় স্বল্পতার কারণে তোমরা অনেকে আনসার করতে পারো না, কারণ অনেক লং টাইম প্রশ্ন ছিল, অনেক লং টাইম প্রশ্ন থাকার কারণে তোমরা সেটা আনসার করার সময় পাও নাই। তো এখানে পরীক্ষা হচ্ছে 110-এর মধ্যে 100 এমসিকিউ ছিল। তো ধরা যায় যে 65 বা 67, 60 এরকম যদি কেউ পায়, আশা করা যায় হওয়ার কথা বা পসিবিলিটি রয়েছে। হ্যাঁ, এইটা আর কি। আর ভাইয়া একজন বলতেছে গ্রুপ সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে কিনা। গ্রুপ সাবজেক্ট থেকে কোশ্চেন তেমন আসে না, 1-2 এরকম থাকতে পারে, এর বেশি আসে না। হ্যাঁ ভাইয়া, অফলাইনে কোথায় এক্সাম নিব সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে আমরা এক্সামটা নিব। তারিখটা আমরা জানিয়ে দেবো কবে নিব, আমরা অবশ্যই ইউনিট পরীক্ষার আগে নিব। হ্যাঁ, ওকে ভাইয়া, তাহলে আমরা শেষ করছি এখানে। আমরা তোমার হচ্ছে জল ছাপ না আসার কোনো সমস্যা নেই ভাইয়া, এই জল ছাপ নিয়ে কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো টেনশন করো না। তো ঠিক আছে ভাইয়ারা, আমরা
দীর্ঘায়িত করলাম না, রাত হয়ে গেছে, 12টা প্লাস হয়ে গেছে এখন। আজকের মতো আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, তোমাদের সাথে আবার আগামীকাল ম্যারাথন ক্লাস নিয়ে দেখা হবে। আমরা হচ্ছে আমাদের পরবর্তী আমাদের হচ্ছে আবার এক্সাম বিচের এক্সাম আছে, সেই সময় আমরা এক্সাম দিয়েছি আর কি। আজকের এক্সামটা সেই সময় হবে এক্সামটা, সেই এক্সামের জন্য আমরা আমাদের প্রিপেয়ার্ড হইতে হবে। ঠিক আছে ভাইরা, তোমরা ভালো থাকবে, তোমরা চান্স পাও, তোমরা চান্স পেলে দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে, তোমাদের বাসায় যাওয়া হবে, চায়ের আড্ডা হবে ইনশাল্লাহ। তোমরা চান্স পেলে আমরা খুশি, তোমার পরিবার খুশি, তোমার ফ্যামিলি খুশি এবং তুমি নিজেও খুশি। ঠিক আছে ভাই, পরিশ্রম করে যাও। রমজান মাস পাশাপাশি ইবাদত করবা, ইবাদতের পাশাপাশি হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করবা। হ্যাঁ, ইবাদত এবং পড়াশোনাটা দুইটাকে কন্টিনিউ করবে। এখন একটাকে করতে গিয়ে আরেকটা ছেড়ে দিবে এরকম না, দুইটাই যাতে সমান থাকে। ইবাদতও থাকবে, রমজান মাস কিন্তু বছরে একবারে আসবে। হ্যাঁ, একবারে আসবে, তুমি আবার পাবা না। রমজান মাসটাকে সুন্দর মতো কাটাবা এবং পাশাপাশি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করবা। মানে একটা ছেড়ে দিয়ে আরেকটা ধরবা বা আরেকটা ছেড়ে দিয়ে এরকম না, দুইটাকেই রাখবা, সুন্দর মতো ব্যালেন্স করে নিবা আর কি। ঠিক আছে ভাইরা? আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা উপস্থিত থাকার জন্য। তোমরা যারা লাস্ট পর্যন্ত ছিলা, তোমাদের সাথে অনেক কিছু বলেছি। তো আজকে এ পর্যন্তই। আর হচ্ছে রমজান মাস, তো অবশ্যই একটা মাস অলরেডি বলেছে, তো আমি একটু বলি, সেটা হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবা যেন হচ্ছে সকলের স্বপ্নগুলো পূরণ হয়। আর এতদিন ধরে যেহেতু অনেক পরিশ্রম করছো, সেই পরিশ্রমগুলো যেন সফল হয়। ঠিক আছে, এটা আমারও দোয়া থাকলো তোমার জন্য, এবং আমাদের জন্য তুমিও দোয়া করো। এবং তুমি চান্স পেলে তুমি সহ, আমি সহ, এবং হচ্ছে তোমার পরিবার সবাই খুশি হবে, এবং তুমি যেন একটা দেশের এবং একটা জাতির অনেক ভালো একটা কিছু বয়ে আনতে পারো। সেই শুভকামনা সকলের প্রতি রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।